আসসালামু আলাইকুম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাই একটু কমেন্টস করে দেন তো কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আর বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। যদি কথা স্পষ্ট শোনা যায় আর বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখা যায় তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লেখা শুরু করছেন তাহলে আমি পড়ানো শুরু করি। আমি একদম প্রথম থেকেই পড়ানো শুরু করতেছি এবং ইনশাল্লাহ আমাদের পুরো ক্লাসটা খুব চমৎকারভাবে নেওয়া হবে। আচ্ছা, প্রথমে আসেন টাইপ 3 এক্সাম্পল নাম্বার 2। টাইপ 3 এক্সাম্পল নাম্বার 2। আমরা টাইপ 3 বেসিকটা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম, সুতরাং আমার ধারণা আমরা বেসিকটা সবাই পারি। আপনাকে এক্সাম্পল নাম্বার 2তে বলছে a is equals to a, b আর b is equals to বলছে b, c। এরপর বলছে মনে করেন সাপোজ আপনারা বলছে p of a বাইর করতে। সবাই খুব মনোযোগ সহকারে বিষয়টা দেখেন। আপনারা a যদি এটা দিয়া বলে p of a বাইর করতে, এটা আমরা লাস্ট ক্লাসেই শিখছি, তাহলে আমরা p of a বাইর করতে পারবো। আচ্ছা, যদি বলে পি অফ বি বের করতে, আমরা সেটাও বের করতে পারবো। তারপরে আমরা লাস্ট ক্লাস অনুসারে এ বা বি দেয়া থাকলে পি অফ এও বের করতে পারি, পি অফ বিও বের করতে পারি। যদি আপনারা বলতো পি অফ এ ইউনিয়ন বি বের করতে, আপনি তো সেটাও বের করতে পারেন। কিভাবে? আপনি এখান থেকে এ ইউনিয়ন বি করবেন, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি করলে আসে কি এ বি সি। এখন এখান থেকে আমরা পি অফ এ ইউনিয়ন বিও বের করতে পারি। আচ্ছা, তার মানে আমরা যদি এ দিয়া পি অফ এ বের করতে বলতো পারবো, বি দিয়া পি অফ বি বের করতে বললে পারবো, এ ইউনিয়ন বি দিয়া যদি পি অফ এ ইউনিয়ন বি বের করতে বলে তাইলেও পারবো। এখন এই প্রশ্নটাকে কি করছে দেখেন একটু, পি অফ এ ইউনিয়ন পি অফ বি সাবসেট পি অফ এ ইউনিয়ন বি, এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, আপনার প্রথম কাজ আপনি পি অফ এ বের করবেন, পি অফ বি বের করবেন, এখান থেকে পি অফ এ ইউনিয়ন পি অফ বি বের করবেন। আবার এখান থেকে আমি পি অফ এ ইউনিয়ন বি বের করবো। এখন খেলাটা হচ্ছে এই সাবসেটের গল্পটা কি। আচ্ছা, আমি লাস্ট ক্লাসে একটা জিনিস বলছিলাম, আমি দেখতে আমার মায়ের মতো নাকি আমার মা দেখতে আমার মতো? আমি দেখতে আমার মায়ের মতো, তার মানে আমি হচ্ছি আমার মায়ের সাবসেট। তার মানে আমার যতগুলা বৈশিষ্ট্য আছে সবগুলা বৈশিষ্ট্য আমার মার থাকবে। কোনো কোনো ক্ষেত্রে আমার মায়ের বৈশিষ্ট্য আমার থেকে আরো বেশিও থাকতে পারে। তার মানে আমার ভিতর যা আছে আমার সবই আমার মার মধ্যে থাকবে, আমার মার ভিতর আরো বেশি কিছু থাকতে পারে, তাইলে আমি আমার মায়ের সাবসেট। সবাইকে আমার কথা বুঝছেন? তার মানে আপনি পি অফ এ ইউনিয়ন পি অফ বি বের করে যা যা পাবেন সবগুলাই এইটার ভিতর থাকবে, এমনকি এর ভিতর বেশি কিছু থাকতে পারে। তার মানে আমার মায়ের ভিতর আমার যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য তো থাকবে, আরো দুই সাইডে বেশি বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু আমি কখনই আমার মার থেকে বেশি বৈশিষ্ট্য বা অন্য বৈশিষ্ট্য ধারণ করতে পারবো না। তাহলে কন্ডিশনটাকে আমি তখনই আমার মায়ের সাবসেট হব বা সুসন্তান হব যখন আমার মায়ের 10টা বৈশিষ্ট্য থাকলে অন্তত তার 5টা বা 7টা বৈশিষ্ট্য আমার মধ্যে আছে, কিন্তু আমার মায়ের যে বৈশিষ্ট্য নাই এরকম কোনো বৈশিষ্ট্য আমার মধ্যে থাকবে না। কথা কি বুঝতে পারছি? তাহলে আমি আমার মায়ের সাবসেট। তার মানে পি অফ এ ইউনিয়ন পি অফ বি করলে আমরা যা পাবো তার সবগুলোই এটার ভিতর থাকবে, এমনকি এর মধ্যে বেশি কিছু থাকতে পারে। তাহলে আপনি জাস্ট আমরা যে বেসিকটা শিখছি পি অফ এ কিভাবে বের করে, পি অফ বি বের করে কিভাবে, পি অফ এ ইউনিয়ন বি বের করে কিভাবে, এটা শুধু বের করবেন, সলিউশনটা দেখেন, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 2 ডান। সবাই যদি এই পর্যন্ত পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 2 ডান। এক্সাম্পল 2 ডান।
আচ্ছা এক্সাম্পল 2 ডান হলে এবার আসেন এক্সাম্পল 3। আজকের দিনে খুব সহজ সবচেয়ে সোজা ম্যাথ। এক্সাম্পল 3 এটা 37তম লিখিততে আসছে। কি বলছে? a is equals to x যেন x, x belongs to n, x cube greater than 25 এবং x to the power 4 less than 264। এত হলে পি অফ এ নির্ণয় করুন। আচ্ছা পি অফ এ বাইর করতে বলছে, তার মানে আমাকে কোনোভাবে আমি যদি এর উপাদানগুলো বাইর করতে পারি তাহলে আমাদের পি অফ এ বাইর করা কিছুই না। এখন এখানে একটু বিষয়টা দেখেন, বলছে কি x বিলংস টু n, মানে কি x বিলংস টু n মানে হচ্ছে n হচ্ছে এমন একটা স্বাভাবিক সংখ্যা, x হচ্ছে এমন একটা স্বাভাবিক সংখ্যা, x বিলংস টু n, x বিলংস টু n, এটা মানে হচ্ছে x হচ্ছে n এর একটা উপাদান, x হচ্ছে n এর একটা উপাদান, তার মানে x হচ্ছে এমন একটা স্বাভাবিক সংখ্যা যেই সংখ্যার ঘন 25 থেকে বড় কিন্তু টু দি পাওয়ার 4 264 থেকে ছোট। তাহলে আমরা যদি প্রশ্নের ভাষাটা বুঝে থাকি, ভাষাটা কি, আমার x হচ্ছে এমন একটা স্বাভাবিক সংখ্যা যেটার কিউব হচ্ছে 25 থেকে বড় কিন্তু টু দি পাওয়ার 4 হচ্ছে 264 থেকে ছোট। তাহলে স্বাভাবিক সংখ্যা কারা? 1 দিয়ে শুরু হয়, আমরা তো শিখছি স্বাভাবিক সংখ্যা মানে কি টাকা। তাহলে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, এরকম করে আপনি চিন্তা করলেন। আচ্ছা তাহলে আপনি প্রথমে চিন্তা করেন যদি x এর মান 1 হয়, x এর মান যদি 1 হইতো তাহলে কি 1 কিউব কি 25 থেকে বড় না? তাহলে 1 কিউব যেহেতু 25 থেকে বড় না, তার মানে কি x এর মান 1 হইতে পারবে না। আবার 1 টু দি পাওয়ার 4 এটাও তো 264 থেকে, এটা আবার ছোট। বিষয়টা দেখেন, আপনারা বলছে কি x হইতে হবে এমন একটা স্বাভাবিক সংখ্যা যেটার ঘন হচ্ছে 25 থেকে বড় কিন্তু টু দি পাওয়ার 4 হচ্ছে 264 থেকে ছোট। তাহলে আপনি যদি x এর মান 1 নেন তখন এইটার কিউব কিন্তু 25 থেকে বড় হয় নাই কিন্তু টু দি পাওয়ার 4 কিন্তু 264 থেকে ছোট। তার মানে আপনাকে এই জায়গায় এমন একটা মান নিতে হবে যার জন্য এই দুটোটা কন্ডিশনই ফুলফিল হয়। মানে কি x এর মান এমন হইতে হবে যেটার কিউব 25 থেকে বড় আবার টু দি পাওয়ার 4 264 থেকে ছোট। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে আপনি প্রথমে x = 1 চেক করেন, এটার জন্য পান নাই, এটার জন্য পাইছেন, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে x = যদি 2 চেক করি, 2 কিউব কি 25 থেকে কিন্তু ছোট, বড় তো হয় নাই। আবার এই জায়গায় 2 টু দি পাওয়ার 4 দিলে এই কন্ডিশন কিন্তু ফুলফিল হচ্ছে। তার মানে আমার দুইটা শর্ত কিন্তু ফুলফিল হইতে হবে। তাহলে আমরা একটা দেখি তো কোনটা দিয়ে আমাদের ফুলফিল হয়। x = 3। আচ্ছা x এর মান যদি 3 চিন্তা করেন, 3 যদি হয় 3 কিউব, এটা কিন্তু 25 থেকে বড়। 3 কিউব মানে কি 27 না? 3 কিউব কি 25 থেকে বড় না? আবার 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 কি 264 থেকে ছোট, কারণ 3 টু দি পাওয়ার 4 মানে কি 81। তার মানে কি x এর মান যদি 3 হয় তাহলে আমার কি এই দুইটা শর্তই প্রযোজ্য হয়। তার মানে আপনাকে যেটা করতে হবে x এর মান 1 2 3 4 এরকম 5 এরকম কয়েকটা মান চেক করে দেখতে হবে। চেক করে যখন দেখবেন যেই মানের জন্য দুইটা কন্ডিশনই আমার স্যাটিসফাইড হয়, মানে দুইটা কন্ডিশনকে সে ফুলফিল করে, সেই মানগুলো হচ্ছে আমার উপাদান। তাহলে এখান থেকে আমি দুইটা মান পাবো, একটা পাবো 3 আর একটা পাবো 4। এখন পি অফ এ বাইর করা কোনো ঘটনা, আপনি তো এ বাইর করেই ফেলছেন, এখান থেকে পি অফ এ বাইর করবেন। তাহলে এই ধরনের ম্যাথ আসলে পরীক্ষায় সামারি কি আপনার এগুলো আপনার প্রিলিতেও করার কথা, এই ধরনের ম্যাথ আমরা প্রিলিতেও করছি। আপনি প্রতিটা মান ধরে ধরে চেক করবেন, 1 1 পর 2 3 4 5, যেই মানের জন্য দুইটা কন্ডিশনই ফুলফিল হবে সেই মান দুটি হচ্ছে আমার অ্যান্সার। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে একটু লেখেন তো এক্সাম্পল 3 কি ডান হয়েছে নাকি। তাহলে আমাদের গল্প কি, এই ধরনের কোশ্চেন যদি আসে, এগুলো আমরা প্রিলিতেও পড়ছি, আমরা তখন যেহেতু বলছে x এমন একটা স্বাভাবিক সংখ্যা যেটার ঘন 25 থেকে বড় কিন্তু টু দি পাওয়ার 4 264 থেকে ছোট। তাহলে স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত দিয়ে? 1 দিয়ে। 1 2 3 4 5 এরকম চেক করে দেখবো কোন মানগুলোর জন্য আমার দুইটা কন্ডিশনই ফুলফিল হয়। যেই মানগুলোর জন্য আমার দুইটা কন্ডিশনই ফুলফিল হবে সেই হচ্ছে আমার অ্যান্সার। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 3 কি ডান হয়েছে নাকি। আচ্ছা এক্সাম্পল 4 ভাই একটা লাইন অতিরিক্ত ভুলে চলে আসছে সলিউশনে, a - b, এটার কোনো দরকার নাই, এই লাইনটা একটু কেটে দেন। এক্সাম্পল 4 এর 1 2 3 4
এই যে a মাইনাস বি নামে একটা মান আসছে, এই অংশটুকু কেটে দেন, এটা হচ্ছে দরকার নাই। এক্সাম্পল 4-এ একটা অতিরিক্ত লাইন আছে a মাইনাস বি সমান সমান, যে আমি 2 বাইর করছি, এটা ভুলে চলে আসছে এখানে, টাইপিং মিস্টেক, এই লাইনটা কেটে দেন। এবার আসেন এক্সাম্পল 5। এক্সাম্পল 4-এ একটা অতিরিক্ত লাইন আসছে a মাইনাস বি সমান সমান, ওই লাইনটা কেটে দেন। এবার আসেন এক্সাম্পল 5। আচ্ছা 5-এ কি বলছে একটু দেখি। 5-এ বলছে a ইজ ইকুয়ালস টু a কমা b, b ইজ ইকুয়ালস টু a b c, c ইজ ইকুয়ালস টু a ইউনিয়ন b হলে, আচ্ছা a ইউনিয়ন b হলে আপনারা বলছে দেখাইতে p অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, এটার উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। আচ্ছা এই গল্পে আমরা পরে যাচ্ছি। এ দেয়া আছে, বি দেয়া আছে, তাহলে আপনি প্রথমে সি বাইর করেন। সি কি? এ ইউনিয়ন বি। তাহলে এ কমা বি ইউনিয়ন এ বি সি, তাহলে আমরা কি পাচ্ছি? এ বি সি পাচ্ছি। তাহলে সি এর উপাদান পাইছি কি কি? এ বি সি। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা এখন আপনারা বলছে এই সি এর যদি আমরা পাওয়ার অফ সি বাইর করি, তাহলে আমরা উপাদানগুলো কি কি পাই ভাই দেখেন তো। পাওয়ার অফ সির যে উপাদানগুলো বাইর করি, এ বি সি উপাদান তিনটা থাকলে আমরা শিখছি কি আমাদের সাবসেট বের হবে কয়টা? 8টা, 2 টু দি পাওয়ার n সূত্র অনুসারে। তাহলে এটা কি কি বের হয়? এ বি সি, তারপর কি এ কমা বি, এ কমা সি, এগুলো আমি সব গত ক্লাসে শিখেছি। বি কমা সি, এ বি সি, আর একটা হচ্ছে কি ফাঁকা সেট। তাহলে কয়টা উপাদান পেলেন? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। পাওয়ার অফ সি কটা পাইলাম আমরা উপাদান? 7টা। এই পর্যন্ত কি ঠিক আছে? আপনার প্রথমে এ দেয়া আছে, বি দেয়া আছে, সি সমান সমান কি দেয়া আছে? এ ইউনিয়ন বি। আমরা তাহলে সি বাইর করলাম। আচ্ছা সি বাইর করার পর বলছি কি পিসি এটা 2 টু দি পাওয়ার n সূত্রকে সাপোর্ট করে। তাহলে আমি পাওয়ার অফ সি এটার উপাদানগুলো কি পেলাম? এগুলা কটা পাইছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আচ্ছা আবার এই জায়গায় উপাদান আছে কয়টা? 3টা মানে কি n এর মান 3। তাহলে 2 টু দি পাওয়ার n মানে কি 2 কিউব, দ্যাট মিন্স 8টা। তাহলে কি এইটা কি 2 টু দি পাওয়ার n সূত্রকে সাপোর্ট করে না? তাহলে আপনাকে যদি এই ধরনের কোনো কোশ্চেন দেয়, আপনি কিছুই না কি করবেন দেখি, আমরা একটু 5 নম্বর কোশ্চেনের সলিউশনটা দেখি। আপনি প্রথমে সি বাইর করবেন, এ ইউনিয়ন বি করলেন। আচ্ছা এখান থেকে পি অফ সি বাইর করবেন, করলাম। আচ্ছা তারপর আবার কি আমাদের উপাদান সংখ্যা দেওয়া আছে 3টা, তার মানে n এর মান কত? 3। তাহলে উপসেট সংখ্যা হবে কত? 2 টু দি পাওয়ার n, দ্যাট মিন্স কি 2 কিউব, দ্যাট মিন্স কি 8টা। সবাই প্রসিডিউরটা বুঝছেন? লেখাটা আমি যেভাবে লিখে দিছি সেটা সেভাবে লিখে নেবেন। তাহলে গল্পটা কিছুই না, এ বি দেয়া আছে, আপনি সিটা বাইর করলেন, করার পর এখান থেকে পি অফ সি যদি বাইর করতে বলতো তাহলে বাইর করতে পারতেন না? আচ্ছা এখান থেকে যদি বলা হয়তো সি এত হইলে এর উপাদান সংখ্যা বাইর করেন, উপসেট সংখ্যা বাইর করেন, তখন কি করতেন? 2 টু দি পাওয়ার n সূত্রের সাথে বাইর করতেন না? গল্প কি সবাই বুঝছেন? তার মানে আমরা কি করলাম, এ দেয়া আছে, বি দেয়া আছে, এখান থেকে সি এ ইউনিয়ন বি বাইর করছি, করার পর সি পাইছি কি এবিসি। এখন পি অফ সি বের করলাম। যদি বলে 2 টু দি পাওয়ার n সূত্রকে সাপোর্ট করে কিনা, তখন n এর উপাদান কটা? 3টা, n 3, তাহলে 2 টু দি পাওয়ার n কটা? 8টা। সবাইকে আমি বুঝাইতে পারছি? সবাই যদি সবকিছু বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 3 ডান। টাইপ 3 ডান। 6 নম্বর এক্সাম্পলটা বাসায় হোমওয়ার্ক। 6 নম্বরের মতো এক্সাম্পল পরীক্ষা আসার কথা না। ফিবোনাচ্চি সিরিজ আমরা প্রিলিতেই শিখছি, কারণ ফিবোনাচ্চি সিরিজের ম্যাথ প্রিলিতে আসছে। আপনাকে যদি কখনো 6 নম্বরের মতো করে ম্যাথ দেয়, 5টা উপাদান দেওয়ার কথা না, কারণ 5টা উপাদান দিলে 32টা উপাদান লেখা লাগবে। এটা খুব টাফ এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার। দিলে হয়তো 4টা উপাদান দিয়ে দিতে পারে। তারপরে বাসায় সবাই একটু 4টা উপাদান দিলে যে 16টা উপাদান কিভাবে লেখে, 5টা দিলে 32টা কিভাবে লেখে, সবাই একবার একটু প্র্যাকটিস করবেন। যদি কোনো কারণে পরীক্ষা দিয়ে দেয়, সাধারণত 3টে উপাদানই দেয়। এই 3টে উপাদানই আমরা কমন। কোনো কারণে যদি 4টা দেয় তাহলে আমি তো শিখিয়ে দিচ্ছি কীভাবে লিখতে হয়। 5টা দেয় কীভাবে লিখতে হয়, এগুলো আমি শিখিয়ে দিচ্ছি। সেই প্রসিডিউরে সবাই করবেন। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 3টা কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 3টা কি ডান হয়েছে নাকি? টাইপ 4 পুরোটাই হোমওয়ার্ক। টাইপ 4 আপনারা পিলিতে করছেন। টাইপ 4 থেকে মাঝে মাঝে রিটেনে কোশ্চেন আসে। এটা পিলিতেও আসে, রিটেনেও আসে। টাইপ 4 আমরা প্রিলিতেও শিখছি, রিটেনেও করবেন, কারণ টাইপ 4 থেকে প্রিলিতেও কোশ্চেন আসে, রিটেনেও কোশ্চেন আসে। টাইপ 4 সবাই প্রিলিতে শিখে আসছেন, এইখানে আমি আর টাইপ 4 দেখাচ্ছি না। এখন আমি যেই টাইপটা পড়াবো এটা হচ্ছে ম্যাথের অন্যতম বেসিক টাইপ সেটের, সেটা হচ্ছে টাইপ 5।
সবাই একটু ফিডব্যাক দেন টাইপ 3 কি ডান হয়েছে নাকি। এখন আমরা যেই টাইপটা পড়াবো সেটা হচ্ছে আজকের ক্লাসের খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ এবং খুবই বেসিক টাইপ, সেটা হচ্ছে টাইপ 5 মাস্ট টু নো। খুব মজার টাইপ যদি বুঝতে পারেন, আর না বুঝতে পারলে এগুলো অনেকে না বুঝে মুখস্থ করছেন। আচ্ছা, তাহলে আমরা ভাই টাইপ 5-এ আসি। খুব মজা করে পড়াবো ইনশাল্লাহ টাইপ 5। এটা অনেকেই ছোটবেলায় মুখস্থ করছিলেন, এই মর্গানের সূত্র টুত্র হাবিজাবি। দেখেন কত সোজা জিনিস, আপনারা ছোটবেলায় কত কঠিন করে পড়ছেন। আচ্ছা, প্রথমে আসেন 1 নম্বর, টাইপ 5 মাস্ট টু নো। 1 নম্বর দেখেন কত সহজ যদি বেসিক ক্লিয়ার থাকে। 1 নম্বরে বলছে দেখান যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। বলা হয়েছে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটা অসীম সেট, এটারে প্রমাণ করতে বলছে। দেখেন আমি বেসিকটা বুঝিয়ে দিলে কত সহজ করে প্রমাণ করতে পারবেন। আমরা জানি কি স্বাভাবিক সংখ্যার সেট কি n। n কি 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে কোন পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। বলছে এই যে স্বাভাবিক সংখ্যার সেট এটা একটা অসীম সেট, এটা দেখাইতে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে প্রথমে আমি একটা স্বাভাবিক সংখ্যার সেট লিখলাম। স্বাভাবিক সংখ্যা কত শুরু হয় 1 দিয়ে, 1 2 3 4 5 6 এরকম চলতে থাকবে। আচ্ছা, এখন দেখেন এটার ভিতরে আমরা অনেকগুলো সেট পাবো। কি কি? 1 3 5 7 9 এগুলো কি বিজোড় না? তাহলে আমরা একটা ধরলাম বিজোড় সংখ্যার সেট, এটারে ধরলাম মনে করেন a। তাহলে আমার বিজোড় সংখ্যাগুলো কি কি? 1 3 5 7 9 এটাও কি চলতেছে, তাই না? তাহলে আপনি এখান থেকে এই স্বাভাবিক সংখ্যা থেকে প্রথমে একটা সেট পাইলেন। কেমন সেট? 1 3 5 7 9 এরকম করে চলতে থাকবে। এটা কি বিজোড় সংখ্যার সেট। আচ্ছা, আপনি এখান থেকে কি একটা জোড় সংখ্যার সেটও পাচ্ছেন না? 2 4 6 8 10 চলতেছে, 2 4 6 8 10 চলতেছে, পাইছেন? তাহলে আমরা প্রথমে যে একটা স্বাভাবিক সংখ্যার সেট লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 10, এখান থেকে আমরা কি কি পাচ্ছি? একটা বিজোড় সংখ্যার সেট পাচ্ছি 1 3 5 7 9, একটা জোড় সংখ্যার সেট পাচ্ছি 2 4 6 8 10, আমরা একটা গুণিতকের সেট পাচ্ছি 3 6 9, 3 এর গুণিতক এটা ধরলাম মনে করেন সি, 3 গুণিতক সেট ধরলাম সি, কি পাচ্ছেন 3 6 9 চলতেছে। আচ্ছা, এরকম আমরা অনেকগুলো সেট বানাইতে পারি। চাইলে 4 এর গুণিতক বানাইতে পারি না? 4 8 12। তার মানে আপনি এই যে স্বাভাবিক সংখ্যার সেট, এখান থেকে আপনারা অনেকগুলো টাইপের আমরা সেট বানাইতে পারি। একটা বিজোড় সংখ্যার সেট বানাইতে পারি, একটা জোড় সংখ্যার সেট বানাইতে পারি, 3 এর গুণিতক বানাইতে পারি, চাইলে 4 এর গুণিতক বানাইতে পারতাম, 2 এর গুণিতক বানাইতে পারতাম না? আচ্ছা, তাহলে দেখেন এই যে বিজোড় সংখ্যার সেট এটাও কি অসীম না? 1 3 5 7 9 চলতেই আছে, এটা অসীম। আচ্ছা, তাহলে জোড় সংখ্যার সেট এটাও কি অসীম? 3 এর গুণিতক এটাও কি অসীম? তাহলে আমরা এই যে স্বাভাবিক সংখ্যার সেট থেকে যেই সেটগুলো বানাচ্ছি সবগুলোই কি অসীম না? তাহলে এইখান থেকে আমরা যা পাচ্ছি সবগুলোই যদি অসীম সেট হয় তাহলে এই ভদ্রলোকও তো অসীম সেট। কারণ আপনি যে ফ্যাক্টরি দিয়ে প্রোডাক্ট তৈরি করতেছেন, ওই প্রোডাক্ট যদি সবগুলা অসীম সংখ্যক হয়, অসীম, তাহলে ফ্যাক্টরিও কি অসীম? ওই বৈশিষ্ট্য তৈরি হবে। তাহলে আমরা এই স্বাভাবিক সংখ্যা থেকে যেই সেটই বানাই না কেন, বিজোড় সংখ্যার সেট বানাই, জোড় সংখ্যার সেট বানাই, 3 এর গুণিতক বানাই বা 4 এর গুণিতক বানাই, যাই বানাই না কেন সবই কি অসীম। তাহলে এখান থেকে বানানো সবগুলো সেটই যদি অসীম সেট হয় তাহলে এই লোকটা তো নিজেই অসীম সেট। তার মানে কি এর একটা অসীম সেট। কথা কি বুঝতে যাচ্ছি? লেখাগুলো আমি লিখে দিছি। এই বেসিকটা বুঝলে লেখাটা আপনি নিজেই লিখতে পারবেন। এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস না, বোঝার জিনিস। আপনি এই জিনিসটা যদি বুঝে থাকেন তাহলে কিন্তু আপনার প্রমাণ শেষ। কথা কি সবাই বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো এক্সাম্পল 1 ডান। সবাই যদি বুঝে থাকেন একটু লেখেন এক্সাম্পল 1 ডান। অতি প্রিয় মর্গানের সূত্র একটু পরে প্রমাণ করবো, আগে 4 নম্বরটা করাই তারপর মর্গান করাবো। 4 নম্বর ম্যাক্সিমামই স্কুল জীবনে মুখস্থ করছেন। 4 নম্বর কোশ্চেনটা একটু দেখেন তো স্কুল জীবনে মুখস্থ করছিলেন কিনা, একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? এক্সাম্পল 1 ডান হয়েছে নাকি এটা একটু ফিডব্যাক দেন। আর সবাই আমার একটু কমেন্টসে জানান, আমি মর্গানের সূত্র একটু পরে প্রমাণ করবো। 4 নম্বরটাকে করে নেই। 4 নম্বর এক্সাম্পলটা মুখস্থ করছেন কে কে? এটা খুব জনপ্রিয় এক্সাম্পল ছিল মেট্রিক পরীক্ষা আসার মতো, এবং আমাদের স্কুলের পরীক্ষাগুলোতে প্রচুর আসতো। 4 নম্বর এক্সাম্পলটা মুখস্থ করছেন কে কে? এটা একটু সবাই ফিডব্যাক দেন তো। এই টাইপের এক্সাম্পল মুখস্থ করছেন কে কে? আচ্ছা,
আচ্ছা এবার আসেন 4 নম্বর বা 3 নম্বর এই ধরনের কোশ্চেন আসলে কত সহজ করে করা যায়। আমি 4 করায় দিতেছি, 3 নিজেরা করবেন। যে কোনো গাইড বইয়ে যদি একাধিক এই ধরনের এক্সাম্পল পায় এখন থেকে নিজে মজা করে করবেন, কারণ আমি যে নিয়মটা এখন 4-এ শিখিয়ে দেবো এটা যদি আপনি খুব সহজে বুঝতে পারেন ইনশাআল্লাহ খুব সহজেই বুঝবেন। যে কোনো এই টাইপের এক্সাম্পল আপনি পারবেন। খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো সবাই শোনেন এবং বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? আর আমরা যদি এক্সাম্পল 4 পারি আমাদের মর্গানের সূত্রটা ইজি হয়ে যাবে। ওকে, তাহলে ভাইয়া আমাদের গেম শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। 4 নম্বর এক্সাম্পলটা আমরা তাহলে শুরু করি। আচ্ছা, প্রথমে সবাই খুব মনোযোগ সহকারে আমার কথাটুকু শুনেন। প্রথম 5 মিনিট যদি বুঝতে পারেন এই ধরনের কোশ্চেন যেখান থেকে আসুক আপনি সব পারবেন। আচ্ছা, প্রথম কথা আমাকে 2টা জিনিস জানতে হবে, একটা হচ্ছে ইন্টারসেকশন আর একটা হচ্ছে ইউনিয়ন। ইন্টারসেকশনের বাই হচ্ছে এবং, আর ইউনিয়নের বাই হচ্ছে অথবা। তার মানে কোশ্চেনের কোথাও যদি ইন্টারসেকশন থাকে তাহলে আমরা তার সাথে নেব কি এবং, যদি কোশ্চেনের কোথাও এবং থাকে তাহলে নেব কি ইন্টারসেকশন। এই পারস্পরিক তীর চিহ্ন আমরা প্রথম ক্লাসে বুঝাইছিলাম, এটা মানে হচ্ছে ইন্টারসেকশন থাকলে নেব এবং, এবং থাকলে নেব ইন্টারসেকশন। আর ইউনিয়ন থাকলে নেব অথবা, অথবা থাকলে নেব ইউনিয়ন। কথা কি বুঝতে পারছি? এই 2টা নোট কি সবার মনে থাকবে? তাহলে আমরা সামারি শিখলাম কি, ইন্টারসেকশন থাকলে এবং বা এবং থাকলে ইন্টারসেকশন, ইউনিয়ন থাকলে অথবা বা অথবা থাকলে ইউনিয়ন। এই পর্যন্ত কি ক্লিয়ার? ওকে, এবার আসেন এক্সাম্পল 4। খুব মনোযোগ সহকারে সবাই বুঝবেন, লেখালেখিটা এখান থেকে লিখে নেবেন, আমি অঙ্কটা বুঝিয়ে দিতেছি। আপনারা বলছে দেখান যে এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। আচ্ছা, বলছে কি এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। আচ্ছা, প্রথমে খেলবো আমরা এতটুকু নিয়ে এ ক্রস বি ইন্টারসেকশন সি। আমি বেসিকটা বুঝিয়ে দিতেছি, লেখালেখিটা শীটে যেভাবে লেখা আছে সেভাবে লিখে নেবেন। আচ্ছা, আপনি প্রথমে এই এর সাথে মনে করেন আমরা নিলাম এক্স কে, ওয়াইয়ের সাথে আমরা নিলাম পরের অংশটাকে। প্রথম অংশটারে নিলাম আমরা এক্স এর সাথে, পরের অংশটারে নিলাম আমরা ওয়াইয়ের সাথে। লেখালেখিটা আমি শীটে যেভাবে লিখে দিচ্ছি এভাবে লিখবেন, আমি এটা বোঝানোর জন্য এভাবে বুঝাচ্ছি। তারপরে এক্স বিলংস টু এ, মানে এক্স হচ্ছে এর একটা উপাদান, ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি, মানে ওয়াই হচ্ছে এটার একটা উপাদান। তাহলে প্রথমটা আমরা নেব এক্স এর সাথে, পরেরটারে আমরা নেব ওয়াই এর সাথে। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন এ এর মতো আছে যেরকম আছে সেরকমই থাকুক। ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি, আমরা নোট অনুসারে শিখছি কি, যদি ইন্টারসেকশন থাকে তাহলে হবে এবং। তার মানে ওয়াই বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু সি। সবাইকে আমার কথা বুঝছেন? ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি আমরা শিখছি কি, যদি ইন্টারসেকশন থাকে তাহলে হবে এবং, ইন্টারসেকশন থাকলে হবে এবং, এবং থাকলে হবে ইন্টারসেকশন। এই পর্যন্ত ঠিক আছে? তাহলে আমরা এটাকে ভাঙলাম। আচ্ছা, এবার আসেন বাংলা গুণ। এর সাথে কি এর গুণ করা যায়? তাহলে কি এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি। আবার এর সাথে কি এর গুণ করা যায়? বাংলা গুণ কি এরকমই ছিল না? এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু সি। আচ্ছা, মাঝখানে এবং এবং এর মতো থাকবে, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম দেখেন, কিছুই করি নাই। প্রথম উপাদানের সাথে নেব এক্স, দ্বিতীয় উপাদানের সাথে নেব আমরা ওয়াই, নিলাম। আচ্ছা, এইবার এই জায়গায় যেহেতু ইন্টারসেকশন আছে এই কারণে এবং নেব, নিছি। এবার আসেন বাংলা গুণ। বাংলা গুণের সময় কি এটার সাথে এটার গুণ, আবার এটার সাথে এটার গুণ, যেহেতু এটার সাথে এবং দেওয়া আছে এবং এবং এর মতোই লেখেন। আচ্ছা, এতটুকু করে কি লেখা যায়? এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি। আচ্ছা, এইটারে কি লেখা যায়? এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি। আচ্ছা, যেহেতু এবং বলছে আমরা শিখছি কি, এবং থাকলে কি হবে? ইন্টারসেকশন। এবং থাকলে কি হবে? ইন্টারসেকশন। সবাইকে এই পর্যন্ত প্রমাণ বুঝছেন? তাহলে ফাইনালি এখান থেকে আমি কি পাচ্ছি? এ ক্রস বি, এ ক্রস বি প্রমাণ করতে বলছে কি এ ক্রস বি ইউনিয়ন আচ্ছা ভাই আমি প্রমাণটা এই জায়গায় হচ্ছে ইউনিয়ন হবে না, ইন্টারসেকশন হবে। এই প্রমাণটা একটু কারেকশন করে দেন, এটা হচ্ছে ইন্টারসেকশন হবে। এখানে একটা ইন্টারসেকশন হবে। 4 নম্বর কোশ্চেনটা একটু কারেকশন করে নেন, এখানে ইন্টারসেকশন হবে। আচ্ছা, তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এই প্রমাণটুকু কি সবাই বুঝছেন? এটা আমরা কিভাবে করছি? লেখালেখিটা শীটে যেভাবে লিখে দিচ্ছি সেভাবেই লিখবেন। আমাদের গল্পটা কি, প্রথম উপাদানের সাথে আমরা এক্স নেব, দ্বিতীয় উপাদানের সাথে আমরা ওয়াই নেব, নিলাম। এইবার যেহেতু ইন্টারসেকশন আছে এবং
এবার বাংলা গুণ, এটার সাথে এটা, এটার সাথে এটা, যেহেতু মাঝখানে এবং আছে এবং, এবং এর পরিবর্তে আমরা কি নেব? ইন্টারসেকশন। আমরা শিখছি কি ইন্টারসেকশন থাকলে এবং, এবং থাকলে হচ্ছে ইন্টারসেকশন। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু লেখেন বি ডান, মানে বেসিক ডান। এই পর্যন্ত বুঝে থাকলে আমাদের অঙ্ক শেষ। এই পর্যন্ত কি বুঝছেন নাকি? লেখালেখিটা শীটের মতো করে লিখবেন, আমি এটা বোঝানোর জন্য এভাবে বুঝাইছি। এই পর্যন্ত বুঝছেন কিনা সবাই একটু কমেন্টস করেন বি ডান। আর প্রশ্নটা একটু কারেকশন করে নেন, ওইটা হচ্ছে ইন্টারসেকশন হবে। সবাই একটু ফিডব্যাক দেন, বি কি ডান হয়েছে নাকি? না বুঝে কেউ লিখবেন না বিডান, বুঝছেন কিনা আগে লেখেন, মানে এটা বুঝলে আপনি অনেক কিছুই পারছেন। আচ্ছা সবাই বিডান লিখতে থাকেন, এবার আমি একটা রিয়েল ম্যাজিক দেখাবো তাহলে, ঠিক আছে? সবাই বিডান লিখতে থাকেন। এবার আমি পুরো কোশ্চেনটা যেভাবে শিটে সলভ করছি এটা আমি একটু দেখে দেখে এখানে লিখবো। কেন লিখবো সেটার আমি ইন্টারেস্টিং গল্পটা আপনাকে ধরাই দিতেছি। ওকে, সবাই খুব মনোযোগ সহকারে আগামী 2 মিনিট ভাইয়া একটু শিট দেখে দেখে লেখাগুলা দেখেন। কি লিখলাম সংজ্ঞা অনুসারে? ভাই ওগুলো দেখে দেখে লেখতেছে কেন, এটা অনেকে ভাবতে পারেন। দেখেন কত ইজি করে দিচ্ছি, আমার এটার পর একটা থ্যাঙ্কস দিবেন সবাই। ভাই আপনি তো আসলে খুব ভালো মানুষ, আমাদের তো অনেক কথা চিন্তা করেন। এই যে দেখে দেখে লেখতেছি কেন, এটা রহস্য আমি একটু পরে দেখাচ্ছি। সবকিছু এখন কত ইজি হয়ে যায় দেখেন। আচ্ছা আমি এই জিনিসটাই প্রমাণ করছি তাই না? আমি শুধু প্রমাণ করার সময় আপনাদের এই জিনিসটুকু লিখি নাই, এক্স কমা ওয়াই যেন, এছাড়া বাকি সবই কিন্তু প্রমাণ করে দেখাইছি। এক্স কমা ওয়াই যেন এতটুকু একটু লিখতে হবে যে এক্স ওয়াই যেন, এক্স হচ্ছে এর উপাদান আর ওয়াই হচ্ছে এটার উপাদান। আচ্ছা এই প্রমাণটুকু আমরা সবাই শিখলাম, এটাই তো আমি আপনাদের এতক্ষণ প্রমাণ করে করেছি তাই না? আপনার কাজ হচ্ছে যদি মর্গানের সূত্র আসে, 3 নম্বর কোশ্চেন আসুক 4 নম্বর কোশ্চেন আসুক, আপনার কাজ হচ্ছে শুধু এতটুক পারা। এতটুকু পারলে সেকেন্ড অংশ আপনি অটো পারবেন। কিভাবে অটো পারবেন? একটু সবাই ধৈর্য নষ্ট করতেছি, মজাটা দেখাই দিতেছি। আবার এটা না তুললেও যদি দেখাই তাহলে মজাটা ধরতে পারবেন না। আচ্ছা ভাই এগুলা কারো কিছু লেখালেখি কিছুই করা লাগবে না, আমি যে মজাটা দেখাচ্ছি।
মর্গানের সূত্র আসুক, 3 নম্বর কোশ্চেন আসুক, 4 নম্বর কোশ্চেন আসুক, যাই আসুক আপনার কাজ হচ্ছে শুধু এতটুকু পারা। আচ্ছা এতটুকু পারছেন না? এইবার আসেন সেকেন্ড অংশ। সেকেন্ড অংশ কি? এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। আচ্ছা এর পরের লাইনটা কি? এক্স ওয়াই যেন এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি। এই যে এখান এই লাইন পাইছেন? এই লাইনটা আর এই লাইনটা কি একই লাইন না? এক্স ওয়াই যেন এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি এবং এক্স ওয়াই বিলংস টু এ ক্রস সি। তারপরের লাইনটা কি? এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি এবং এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু সি। পাইছেন? তারপরের লাইনটা কি? এক্স ওয়াই যেন এক্স বিলংস টু কমা ওয়াই বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু সি। তার মানে সেকেন্ড অংশ প্রমাণ করবেন কিভাবে? আপনি এখান থেকে শুরু করবেন, কিচ্ছু না, খাতায় শুধু দেখে দেখে লিখবেন। এই লাইনটা প্রথমে লিখবেন, প্রথমে এই কথাটুকু তো লিখবেনই, মানে এই জায়গার এই অংশটুকু শুধু ফালাইয়া দেন। এই যে লাস্ট লাইনের এই অংশটুকু ফালাইয়া দিলে কি? এক্স ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এইবার পুরা কপি করবেন। এই লাইনটা ফার্স্টে লিখবেন, লিখছি, তারপরে এই লাইনটা লিখবেন, তারপরে এই লাইনটা লিখবেন, তারপরে এই লাইনটা লিখবেন, তারপরে এই লাইনটা লিখবেন। শুধু এই জায়গায় অতিরিক্ত আসবে কি? এক্স কমা ওয়াই যেন এরকম করে। কথা কি বুঝতে পারছি? তার মানে মর্গানের সূত্র আসুক, 3 বা 4 যাই আসুক, আপনার এই অংশ প্রমাণ নিজের করা লাগবে না। আপনি যা প্রমাণ করছেন লাস্টের লাইনটা যেটা প্রমাণে দেয়া আছে এই জিনিসটা লেখার পর প্রথমে এই লাইন লিখবেন, এরপর তারপর লিখবেন এই লাইন, তারপর এই লাইন, তারপর এই লাইন, তারপর এই লাইন। এখন এই লাইন লেখার সময় তো একটু এই কথাটা আসবেই, এই যে এক্স ওয়াই যেন এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি ইন্টারসেকশন সি। সবাইকে আমার কথা বুঝছেন? তার মানে আমি যদি প্রথম অংশটুকু পারি, সেকেন্ড অংশ কি আর আমার প্রমাণ করার দরকার আছে? আমি দেখে দেখে লিখবো। জাস্ট এখান থেকে শুরু করে এরপর এই লাইন, এরপর এই লাইন, এরপর এই লাইন, এরপর এই লাইন। এই লাইনটা যেটা প্রমাণ করতে বসে এই জায়গায় এতটুকু বাদ যাবে, আর এই জায়গার লাস্ট লাইনে এতটুকু চলে আসবে। এটা 2 নম্বরের মর্গানের সূত্র দেখ, 3 নম্বর দেখ, 4 নম্বর দেখ, যাই দেখ সবগুলোর ক্ষেত্রে গল্প সেম। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন ম্যাজিক ডান, মানে এম ডান, তখন আর আপনার কষ্ট করে কিন্তু এই প্রমাণটুকু করাই লাগলো না। এটা আপনি দেখে দেখে শুধু লিখবেন। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এম ডান, মানে ম্যাজিক ডান। পরীক্ষার ভুল হওয়ার কোনো চান্স আছে? আপনার আর এই জিনিস বোঝার কোনো দরকারই রইল না। আপনি এখান থেকে শুধু কপি করে যাবেন, নিচ থেকে উপর উঠতে থাকবেন। এটা মর্গানের সূত্র আসুক, 3, 4 এই ধরনের যে কোনো প্রমাণ আসুক, যেই ভাষাতেই আসুক, সবাই জাস্ট কপি পেস্ট করবেন। আমি কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কিনা? তাহলে আপনার কি এখন আর এই জিনিস প্রমাণ করতে কোনো ভুল হইবে? প্রয়োজনে একটু মিলিয়ে দেখেন 3 নম্বর মর্গানের সূত্র বা যে কোনো বইয়ের একটা মিলান, গল্প একই। এটার নাম হচ্ছে ব্যাক মেথড সিস্টেম, মানে ব্যাক মেথড সিস্টেম। এরকম আরো অনেক কিছু শিখাবো ইনশাল্লাহ। সবাই একটু কমেন্টস করেন যে কজন আছেন। প্রত্যেকে কমেন্টস করেন যে কজন লাইভে আছেন। বাইরে একটা থ্যাঙ্কস দেওয়া উচিত না? আচ্ছা দাঁড়ান, মর্গানের সূত্রটা পড়ে নি, তারপর থ্যাঙ্কস দিন। তার মানে আপনার কিন্তু এখন কি সেকেন্ড পার্ট প্রমাণ করার আর কোনো ভেজাল নাই। শুধু ফার্স্ট পার্ট প্রমাণ করবেন, নির্ভুলভাবে সেকেন্ড পার্ট কপি করবেন। আর কিভাবে কপি করবেন সেটা তো দেখাই দিলাম। ওই শীট দেখে একটা কপি একবার একটু করে নিয়েন। এটার নাম হচ্ছে ম্যাথের ব্যাক মেথড ক্যালকুলেশন। আমরা এগুলো অনেক কিছু শিখবো ভবিষ্যতে, যখন বীজগাণিতিক সূত্রাবলী করাবো তখন ব্যাক মেথড ক্যালকুলেশনের আরো ইউজ আছে। আচ্ছা তাহলে আমরা 3ও পারবো, 4ও পারবো। এখন আমি 5 নম্বরটা করে তারপর মর্গানের সূত্রটা পড়াচ্ছি। মর্গানের সূত্রটা বুঝে গেলে আপনারা এই রিলেটেড আর কোনো কোশ্চেনে আটকাবেন না। আচ্ছা ভাই, আমি একটু পড়ার বাইরে 1 মিনিট একটু কথা বলি। কথাটা হচ্ছে, আমার মা হচ্ছে হার্টের পেশেন্ট। হার্টের পেশেন্ট, ওনার হচ্ছে আপনার হার্টের পেশেন্ট দেখে আপ ডাউন অবস্থা, মানে কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি সবকিছু ঠিকঠাক থাকে, আগামীকালকে আমার মাকে হচ্ছে হসপিটালে ভর্তি করব। মানে আমি 1 বছর ধরে চেষ্টা করতেছি তার এনজিওগ্রামটা করানোর জন্য। এখানে অনেকে হয়তো মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট আছেন, তারা বিষয়টা আরও জানেন ভালো মতো। মানে তার হচ্ছে এনজিওগ্রাম করতে হবে এবং রিং পরানো লাগবে। এতদিন তার হচ্ছে ক্রিটেনিন, এটা যদি একটা রেঞ্জের ভিতর না থাকে তাহলে এনজিওগ্রাম করানো যায় না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে দীর্ঘ 1 বছর পর অবশেষে ক্রিটেনিন, কালকে আমি যেটা করছি ওটা রেঞ্জের ভিতর আসছে, পটাশিয়ামও রেঞ্জের ভিতর আছে, মানে ইলেকট্রোলাইট এখন ব্যালেন্স আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় কালকে তাকে হসপিটালে এডমিট করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আর আল্লাহ চাইলে পরশুদিন হয়তো এনজিওগ্রামটা আমি করতে পারবো, যেহেতু যদি করতে পারি আল্লাহর রহমতে। কারণ খোদা না করুক যদি আবার কোনো কারণে একটা ইমব্যালেন্স হয় তাহলে আর করা যাবে না। আমি 1 বছর ধরে চেষ্টা করতেছি, গত 1 বছর ধরে আমি করতে পারি নাই। এই কারণে আপনারা যদি একটু লক্ষ্য করেন যারা আমার পুরাতন স্টুডেন্ট,
আমার গত 1 বছরে মনে হয় না কেউ খুব বেশি হাসতে দেখছে। আচ্ছা, এখন মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কালকে আমি আমার মাকে হসপিটালে ভর্তি করবো, পরের দিন হচ্ছে হয়তো যদি এনজিওগ্রামটা আল্লাহর মধ্যে করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। মঙ্গলবার দিন যদি এনজিওগ্রামটা করানো পসিবল হয় সেক্ষেত্রে আপনাদের মঙ্গলবার দিনের ক্লাসটা আমি নাও নিতে পারি। সেক্ষেত্রে মঙ্গলবার দিনের রাত 8টার ক্লাসটা হয়তো আমি বুধবার দিন রাত 8টায় নেব। আর মাঝে মাঝে একটু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়, যেমন আজকে একটু সমস্যা হয়েছে, আমার ক্লাসটা কিন্তু বাদ দেওয়া লাগছে। আবার হচ্ছে সেদিন আমি ক্লাসটা পুরোটা শেষ করতে পারি নাই। এই জিনিসগুলো একটু কনসিডার মাইন্ডে দেখেন। আমি কিন্তু পড়ানোর সময় আমার কি একবারও মনে হয়েছে আমার ভিতর বিন্দুমাত্র টেন্স বা আমি হচ্ছে পড়ানোর মানে কোনো ইমপ্রুভ মানে খারাপ হয়েছে? আমার যখন মনে হয় যে আমি লোডটা নিতে পারতেছি না মেন্টালি, যেমন আজকে একটা সমস্যা হয়েছে, আমি কিন্তু ক্লাসটা বসি আমি একদম প্রথম থেকে শুরু করবো 10:45, কারণ আমি তখন যদি কন্টিনিউ করতাম ওই প্রবলেমটা মাথায় রেখে আমি ক্লাসটা নিতে পারতাম না। এই কারণে আমি কিন্তু ক্লাসটা বাদ দিয়ে 10:45 থেকে আমি আমার মতো করে এই ক্লাস নিচ্ছি, আমি কিন্তু খুব মজা করে পড়াচ্ছি। আর সেদিন হচ্ছে আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলো, এই কারণে ক্লাসটা আমি শেষ করতে পারিনি। তার মানে আমি যখন ক্লাস নেব এতটুকু ইনশাল্লাহ শিওর থাকেন ক্লাস আমি আমার 100% দিয়েই নেব। কিন্তু খোদা না করুক যদি একটু এদিক সেদিক হইতে পারে যে টাইমিং হয়তো বা আজকে ক্লাস হওয়ার কথা ছিল আধা ঘন্টা একটু দেরি হয়ে গেছে, অথবা হচ্ছে আজকের ক্লাসটা আমি কোনো কারণে বাদ দিয়ে আরেকদিন নিছি, আপনাদের পরীক্ষা 3 মাস পর, এটা আমার মাথায় আছে। আমি কিন্তু আজকের ক্লাসটা শেষ হয়ে গেলে আপনাদের 7.5 মার্কের প্রিপারেশন হয়ে যাবে। আগামী 2 দিন আমি বেঞ্চিত্র পড়াবো, এটা যদি আমি শেষ করতে পারি আপনাদের 10 মার্কের প্রিপারেশন শেষ। সূচক লগারিদম থেকে আসে 5, সেট আর বেঞ্চিত্র মিলে আসে 5। তার মানে আমার কিন্তু মাথায় আছে আপনাদের কোর্স খুব সুন্দর করে শেষ করা এবং খুব ভালো মতো শেষ করা। আল্লাহ যদি চায়, আমি যদি ইনশাল্লাহ ঠিক থাকি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আর যেহেতু আমার মায়ের স্বাস্থ্যের বিষয়টা আমার কাছে প্রায়োরিটি 1, মানে আমি যতই যা বলি আমার মা আমার কাছে 1। আপনাদের দায়িত্ব দায়বদ্ধতা আমার আছে, কিন্তু আমি কখন আমার প্রায়োরিটি লিস্টে আমার মার উপরে কাউরে দিতে পারবো না। সুতরাং এতটুকু একটু সবাই কনসিডার দৃষ্টিতে দেখবেন, কারণ আপনার হয়তো বা ক্লাস আমি 15 মিনিট পরে নিচ্ছি, এটা মানে এই না যে আপনার 15 মিনিট আমি পিছিয়ে দিলাম, আপনার ক্লাসটা আমি ভালো মতো নেওয়ার জন্য 15 মিনিট পর নিচ্ছি। বা মঙ্গলবার দিন যদি কোনো কারণে আমার এনজিওগ্রামটা হয় সেদিন হয়তো আমার ক্লাস নেওয়ার মতো অবস্থা নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমি মঙ্গলবার দিন 8টায় না নিয়ে হয়তো বুধবার দিন 8টায় নেবো। মানে আপনার ক্লাস সপ্তাহে আমার 4 দিন নিতে হবে, এটা আমার মাথায় আছে। এবং একটা খুব সিস্টেমিক ওয়েতে আগানো, কারণ আমাদের বেঞ্চিত্র ইনশাল্লাহ 2টা ক্লাস লাগবে। বেঞ্চিত্র শেষ করলে কিন্তু 10 মার্ক শেষ। এরপর আমি বীজগাণিতিক সূত্রাবলী উৎপাদক পরে দেবো, আরো 5 শেষ। তারপর ত্রিগুণমিতি পড়াবো, আরো 5 শেষ, 20 মার্ক। মানে আপনি দেখবেন আগস্টের 30 তারিখে এসে আপনার ম্যাথের অলমোস্ট 35 মার্ক বা 30 মার্ক ইনশাল্লাহ পড়ানো হয়ে গেছে। আমি এভাবে সাইন্টিফিক মেথডই পড়াবো এবং আমার বেস্টটা দিয়ে পড়ানোর চেষ্টা করব। কিন্তু একটু সবাই আমার এই জিনিসটা মাথায় রেখে যে ভাইয়ার 2-1টা ক্লাস একটু এদিক সেদিক হতে পারে, এটা কিন্তু আমার ভাই নিজের পার্সোনাল কোনো প্রবলেমের কারণে আমি এটা করতেছি না। আমি এমন একটা প্রবলেমের কারণে করতেছি যে জায়গায় আসলে আমার কোনো বিন্দুমাত্র কম্প্রোমাইজ করার সুযোগ নাই। কথা কি বুঝছেন? এই জিনিসটা সবাই একটু কনসিডার মাইন্ডে থাকেন, কারণ আপনারা যদি এটা থেকে আমাকে একটু দেন যে ভাইয়া সমস্যা নাই, আপনার তো এটা ইচ্ছাকৃত প্রবলেম না, আপনি আপনার মতো করে মেনটেন করেন, তখন আমি কিন্তু মেন্টালি অনেক রিচার্জ থাকবো যে না, আমার ছোট ভাই বোনরা আমার সাথে আছে, যে তাদের আমি আজকের ক্লাসটা কোনো কারণে যদি নাও নিতে পারি, তাদের এই বিশ্বাস আছে রাহাত ভাইয়া পরের ক্লাসটা ঠিকই আমাদের কভার করে দিবে। এবং ভাই আজকে ক্লাসটা যে নেয় নাই এটা তার ইচ্ছাকৃত ছিল না। আমি ভাইয়া ইচ্ছাকৃত 5 মিনিটও দেরি করি না। আজকে 10টার ক্লাস আমি 10:10 শুরু করছি, এটাও কিন্তু ইচ্ছাকৃত না। কারণ আমার মা যেটা করছে, সে ভুলে রাতের ওষুধ মানে দুপুরবেলা ওষুধ না খেয়া দুপুরের ওষুধ রাতে খেয়ে ফেলছে। মানে দুপুরের ওষুধটা রাতে খেয়ে ফেলছে, তার তো ওষুধের একটা বক্স আছে, দুপুরেরটা মিস করে রাতেরটা খেয়ে ফেলছে। তাহলে কি এখন দুপুরের ওষুধ পুরো মিস, আবার রাতেরটা খেলে কি ডাবল হয়ে যাবে? এই ভুলটা আমি যখন দেখছি, দেখার পর আমার দুলাভাই আবার ডাক্তার, ওনার সাথে কথা বলছি, উনি আবার একটু সাজেশন দিছে। এগুলা মেনটেন করার কারণে কিন্তু আমার ক্লাসটা আমি পরবর্তীতে 10:45 গেছি। কথা কি বুঝছেন? এই কারণে এগুলা একটু ভাইয়া যদি কনসিডার দৃষ্টিতে দেখেন, ইনশাল্লাহ এতটুকু বলতে পারি আমার জায়গা থেকে চেষ্টার কোনো ত্রুটি কোনো কালেই ইনশাল্লাহ ছিল না। মানে আমি আজকে শিক্ষকতা 12 বছর ধরে করি, আমি কখনোই আমার স্টুডেন্টদের পড়ানোর সময় যে আমি হচ্ছে শিক্ষক, এটাও যেমন আমার মাথায় থাকে, আমি তাদের বড় ভাই এটাও মাথায় থাকে। আবার এটাও চিন্তা করি যে তারা একটা প্রত্যাশা নিয়ে আমার কাছে পড়তে আসছে। আমি কখনো ভাই এখন পর্যন্ত আমার টিচিং জীবনে মার্কার হাতে নিয়ে আমি কখনো হচ্ছে আমার স্টুডেন্টের সাথে বিট্রয় করিনি। আমি পড়ানোর সময় বিন্দুমাত্র আমি আজকে ঠিক যেভাবে পড়াচ্ছি, যদি খোদা না করুক আজকের এই সমস্যাটা না হয়তো আমি একইভাবে পড়াইতাম। আমি কিন্তু পড়ানোর ক্ষেত্রে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করিনি। যদি আপনারা আমার খেয়াল করেন যে আমি আমার নার্ভাসনেস হোক যাই হোক, এটা কিন্তু আমি পড়ার ভিতর কখনো আনি না। আচ্ছা যাক, অনেক কথা বলে ফেললাম, তাহলে আমি পড়ানোতে ব্যাক করি। কারণ আপনাদের ওই বিষয়টা আমার যদি একটু থাকে যে ফ্রিডম থাকে যে না ভাইয়ার সাথে আমরা আছি, তাহলে ভাই আমি হচ্ছে মনে করেন 1-2টা ক্লাস যদি আমার বাদও দেওয়া লাগে, আমার তখন মনে হবে যে না আমার স্টুডেন্টরা তো এটা পজিটিভলি নিচ্ছে, তারা তো আমার সমস্যাটা বুঝতেছে, তখন আমি অনেক বেশি কনফিডেন্ট থাকবো যে না আমার 2-1টা ক্লাস বাদ দিয়ে দেবে। কারণ 2-1টা ক্লাস তো বাদ গেলেও বাকি ক্লাসগুলো তো ইনশাল্লাহ নিতে পারবো। আচ্ছা তাহলে আমরা ব্যাক করি পড়ায়।
আচ্ছা, আমরা তাহলে এই জিনিসটা যেহেতু বুঝছি, এটা দিয়ে আমাদের লাভটা কি? এই ধরনের যেই প্রমাণই আসুক, কোনো মতে প্রথম অংশ পারলে আমাদের গল্প শেষ। এইবার আমি একটা সহজ ম্যাথ করাই, তারপর মর্গান করাবো। এক্সাম্পল নাম্বার 5। এত সহজ ম্যাথ আসা উচিত না পরীক্ষায়, তারপর একটু করে দেই। বলা হয়েছে এ সাবসেট বি আর সি সাবসেট ডি হলে, এত সোজা ম্যাথ মনে হয় না আসবে, তারপর একটু করে দেই। প্রমাণ করতে বলছে এ ক্রস সি সাবসেট বি ক্রস ডি। আচ্ছা, আমি একটু প্রমাণটা লিখে পড়ালে মানে বিষয়টা ধরতে আরো সোজা হবে। সবাই একটু জাস্ট একদম সোজা ম্যাথ। আচ্ছা দেখেন কত সহজ ম্যাথ, এটা আপনাদের আমি হোমওয়ার্ক দিলে আপনারা পারতেন। আপনারা বলছে দেয়া আছে এ সাবসেট বি সি সাবসেট ডি, দিয়া বলছে এ ক্রস সি আর বি ক্রস ডি। এ ক্রস সি হচ্ছে বি ক্রস ডি এর সাবসেট। আচ্ছা, আমি প্রথমে কিছুই করি নাই, আমি এই অংশটারে ধরলাম এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি, মানে এক্স ওয়াই হচ্ছে এ ক্রস সি এর উপাদান। আচ্ছা, তারপর আমরা আগের ম্যাথ অনুসারে কি করতে পারি, এই এক্স এর সাথে নিলাম এ রে, ওয়াই এর সাথে নিলাম সি রে, তাহলে এক্স বিলংস টু এ পাবো, ওয়াই বিলংস টু সি পাবো। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এখন বলছে কি এ হচ্ছে বি এর একটা সাবসেট, তার মানে এর যা যা আছে তার সবই তো বির আছে, বির বরং বেশি কিছু থাকতে পারে। তাহলে আমার এক্স যদি এর একটা উপাদান হয়, বিষয়টা বুঝেন, আমি হচ্ছে আমার মায়ের সাবসেট, আমার মা হচ্ছে আমার নানির সাবসেট, তার মানে কি আমার যত বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য আমার মার আছে, মার কিছু বেশিও থাকতে পারে। আবার আমার মায়ের যা বৈশিষ্ট্য আছে তার সব তো আমার নানির আছে, এমনকি নানিরও তার থেকে বেশি বৈশিষ্ট্য থাকতে পারে। তাহলে আমি কি অটোমেটিক আমার নানির সাবসেট না? বিষয়টা কি বুঝছেন? তাহলে এক্স হচ্ছে এর একটা উপাদান, আবার এ হচ্ছে বি এর একটা সাবসেট, তাহলে এক্স বিলংস টু এ, এইটাও আমি যেমন লিখতে পারি, আমি কি এক্স বিলংস টু বিও লিখতে পারি না? আমার এক্স এমন একটা, এক্স হচ্ছে এক্স এর মধ্যে যা আছে তার সবই এ তে থাকতে হবে, কারণ এর একটা উপাদান হচ্ছে এক্স। তাহলে এ আবার হচ্ছে বি এর সাবসেট, তাহলে এক্স বিলংস টু এর জায়গায় কি আমি এক্স বিলংস টু বি লিখতে পারি। অনুরূপভাবে ওয়াই বিলংস টু সি এর জায়গায় আমি ওয়াই বিলংস টু ডি লিখতে পারি, কারণ সি সাবসেট ডি। তাহলে ফাইনালি এখান থেকে কি লেখা যায়, এক্স কমা ওয়াই বিলংস টু বি ক্রস ডি, তার মানে কি এ ক্রস বি, এটা হচ্ছে বি ক্রস ডি এর একটা সাবসেট। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকে, মানে আমি হচ্ছে আমার মায়ের সাবসেট, আমার মা হচ্ছে আমার নানির সাবসেট, তাহলে কি আমি এক ধরনের আমার নানির সাবসেট না? এটা যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 5 ডান। এখন আমরা একটা মজার জিনিস পড়বো, সেটা হচ্ছে মর্গানের সূত্র। তারপর আরো একটা মজার জিনিস শিখবো, সংখ্যা রেখা দিয়ে সেটের কঠিন প্রশ্নের সমাধান করা। সবাই যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 5 ডান। মর্গানের সূত্র পড়াইতে এখন আমার সেকেন্ডও লাগবে না। অনেকে মর্গানের সূত্র মুখস্থ করছেন, ম্যাক্সিমাম স্টুডেন্ট মর্গানের সূত্র মুখস্থ করছে, আমি যতটুকু জানি। সবাই একটু ফিডব্যাক দেন এক্সাম্পল 5 ডান হয়েছে কিনা। এবার দেখেন মর্গানের সূত্র কত সোজা। সবাই একটু ফিডব্যাক দেন তো এক্সাম্পল 5 ডান হয়েছে কিনা। আচ্ছা, এক্সাম্পল 5 ডান হয়েছে কিনা এটা সবাই একটু ফিডব্যাক দিতে থাকেন। এইবার আমি একটা ইম্পর্টেন্ট জিনিস শিখাবো। আমরা এই জিনিস অলরেডি শিখে গেছি। আমরা জানি কি ইন্টারসেকশন যদি থাকে,
তাহলে হবে এবং, আর এবং থাকলে হবে ইন্টারসেকশন, ইউনিয়ন থাকলে হবে অথবা, অথবা থাকলে হবে কি ইউনিয়ন। তাহলে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, এটা আমরা কি লিখছি এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, ঠিক আছে। এক্স বিলংস টু এ ইউনিয়ন বি তাহলে কি এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। আমরা শিখছি কি ইন্টারসেকশন থাকলে হয় এবং, ইউনিয়ন থাকলে হয় অথবা। এখন একটা নতুন জিনিস শিখতে হবে, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন ভাইয়া। এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, এই জায়গায় আমরা লিখছি কি এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। আচ্ছা, খুব মনোযোগ সহকারে আমার কথাটা সবাই বুঝবেন। যখন আপনাকে এক্স বিলংস টু দিবে তখন ইন্টারসেকশনে যায় কি এবং, ইউনিয়নের জায়গায় অথবা। এবং থাকলে ইন্টারসেকশন, অথবা থাকলে ইউনিয়ন, এগুলো তো আমরা শিখে গেছি। যখনই এক্স নট বিলংস টু বলবে তখন এখানে যা হবে ইন্টারসেকশনের সময় কি এবং হবে না, তখন তার উল্টো হবে। তাহলে এবং এর উল্টা কি অথবা, তাহলে অথবার উল্টা কি এবং। তার মানে আমার যদি বিলংস টু থাকে তাহলে হচ্ছে এই গল্প, যখনই নট বিলংস টু বলবে, নট বিলংস টু বলবে, নট বিলংস টু বলবে তখন উল্টা হয়ে যাবে, তখন ইন্টারসেকশনের জায়গায় হবে অথবা, অথবার জায়গায় হবে এবং। সবাই কি মাথায় এটা সেট হয়েছে? আমার মূল নোট হচ্ছে এটা, ইন্টারসেকশন থাকলে এবং, ইউনিয়ন থাকলে অথবা। কখন বিলংস টু, যদি নট বিলংস টু আসে কোথাও, মর্গানের সূত্রে কিন্তু নট বিলংস টু লাগবে। নট বিলংস টু আসলে কি হবে ইন্টারসেকশনের জায়গায় হবে উল্টা, মানে পুরোটা ঘটনাটা উল্টে যাবে, তখন এবং এক জায়গায় হবে অথবা, অথবার জায়গায় হবে এবং। সবাইকে এই টেকনিকটা মাথায় সেট হয়েছে? এটা কিন্তু খিচুড়ি হয়ে যায়, খিচুড়ি হয়ে গেলে কিন্তু আর অঙ্ক হবে না। এই টেকনিকটা যদি সবাই সেট হয়ে যায় মাথায় তাহলে লেখেন টি ডান। টি ডান মানে হচ্ছে টেকনিক ডান। সহজ কথা, আমরা ইন্টারসেকশন হলে জানি এবং, ইউনিয়ন হলে জানি অথবা, এটাই মাথায় রাখবো। বিলংস টু, কখনো নট বিলংস টু হলে উল্টা, নট বিলংস টু হলে উল্টা, মাথায় সেট করে না, নট বিলংস টু হলে উল্টা, তখন কি ইন্টারসেকশনের জায়গায় এবং না হবে কি উল্টা কি অথবা, অথবার জায়গায় কি এবং। কিন্তু যদি নট বিলংস টু হলে ইন্টারসেকশন হলে অথবা, এভাবে মনে রাখতে যান, পরীক্ষা কিন্তু খিচুড়ি বানাই ফেলবেন। আপনি জানবেন ইন্টারসেকশন হলে এবং, ইউনিয়ন হলে অথবা, বিলংস টুর ক্ষেত্রে। আর নট বিলংস টু হলে উল্টা, উল্টা মানে কি এখানে যা আছে ইন্টারসেকশন হলে এবং, এবং এর উল্টা কি অথবা, অথবার উল্টা কি এবং। এভাবে মনে রাখেন, তাহলে কিন্তু খিচুড়ি হয়ে যাবে। সবাই একটু ফিডব্যাক দেন এটা বুঝছেন কিনা। এটা যদি বুঝে থাকেন আমাদের মর্গানের সূত্র শেষ, মর্গানের সূত্র শেষ। একটু মর্গানের সূত্রটা এক পার্ট প্রমাণ করে দেয়, এক পার্ট প্রমাণ করে দিলে তো বাকি পার্ট আর দরকারই নাই। এক পার্ট প্রমাণ করে দেয়, বাকি পার্ট তো দরকারই নেই। প্রমাণটা আমি লিখে দিচ্ছি। মর্গানের সূত্র, প্রথম কথা, পরীক্ষায় মর্গানের সূত্রটা কিন্তু অনেক সময় প্রশ্নটা না লিখে বলতে পারে মর্গানের সূত্রটি প্রমাণ করেন, তখন কিন্তু মর্গানের সূত্রটা জানতে হবে। আচ্ছা, এ ইউনিয়ন বি প্রাইম সমান সমান কি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আচ্ছা, এটা প্রমাণটা কিভাবে করবো আমরা একটু প্রমাণটা করি। মনে করি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি প্রাইম, তাহলে x not belongs to a union b, this implies x not belongs to a এবং x not belongs to b, this implies x belongs to a prime এবং x belongs to b prime, this implies x belongs to a prime intersection b prime। আচ্ছা ভাই, আমি বিষয়টা বুঝিয়ে দিই, সবাই একটু মনোযোগ সহকারে বুঝান। মর্গানের প্রথম অংশটা বললে আপনি দ্বিতীয় অংশটা পারবেন। আর মর্গানের সূত্র কিন্তু দুইটা অংশ প্রমাণ করতে হবে। আমি একটা অংশ প্রমাণ করে দিছি, আর একটা অংশ আপনারা নিজেরা প্রমাণ করবেন, সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে আসেন এ ইউনিয়ন বি প্রাইম সমান সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম প্রমাণ করতে বসে। আপনি প্রথমে ধরলেন এতটুকু হচ্ছে আমার এক্স বিলংস টু এ ইউনিয়ন বি প্রাইম। আচ্ছা, যখনই প্রাইম আসবে এই প্রাইমটারে আমি চাইলে এরকম লিখতে পারি এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি। কথা কি বুঝতে পারছি? তাহলে সবাই খাতায় একটু নোট নেন। এক্স বিলংস টু এ প্রাইম, এটারে কি লেখা যায় এক্স নট বিলংস টু এ। এক্স বিলংস টু এ প্রাইম, এটারে আমি চাইলে কি লিখতে পারি এক্স নট বিলংস টু এ। তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি প্রাইম, এটারে আমি চাইলে কি এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি লিখতে পারি। আচ্ছা, লিখলাম এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি। তাহলে এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি মানে কি এক্স নট বিলংস টু এ, এক্স নট বিলংস টু বি। আমাদের গল্প ছিল কি ইউনিয়ন হলে হবে অথবা, ইউনিয়ন হলে অথবা হবে না, কিন্তু যেহেতু নট বিলংস টু আছে তাহলে হবে উল্টা, অথবা না হয়েছে কি এবং। তাহলে এক্স বিলংস টু এক্স নট বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি। আবার আমরা জানি কি এক্স নট বিলংস টু এ মানে কি এক্স বিলংস টু এ প্রাইম, এক্স নট বিলংস টু বি মানে কি এক্স নট বিলংস টু বি প্রাইম। আচ্ছা, এখন আসেন এক্স বিলংস টু, এইবার যে এবং, এই এবং মানে কিন্তু ইন্টারসেকশন, কারণ এখন তো বিলংস টু আছে,
আপনি কি আমার কথা বুঝছেন? গল্পটা বুঝেন। এই বিলংস টু থাকলে, এই বিলংস টু যদি থাকে তখন এবং হইলে হবে ইন্টারসেকশন অথবা হইলে হবে ইউনিয়ন। শুধুমাত্র এই নট বিলংস টু হইলেই হবে উল্টা। তাহলে আমরা যখন লিখলাম, মনে করি এক্স বিলংস টু ইউনিয়ন বি প্রাইম, এটা এক্স নট বিলংস টু তে নিলাম। নট বিলংস টু তে নেওয়ার পর যখন এটাকে সেপারেট করছি তখন কিন্তু এই জায়গায় আমার উল্টা ঘটনা করছে, অথবা নয়া এবং হয়েছে। কিন্তু এই জায়গায় কিন্তু আমার ইন্টারসেকশন হবে, কারণ এখানে কিন্তু বিলংস টু। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন প্রথম অংশ পারলে তো আপনি দ্বিতীয় অংশ পারবেন। দ্বিতীয় অংশ কি? এখান থেকে আস্তে আস্তে উপরের অংশটুকু প্রমাণ করবেন। আর সূত্রের প্রমাণ হচ্ছে মোট দুইটা। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, মর্গানের সূত্রের প্রমাণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম সমান কি এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, আর খতে হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। সূত্রটা আমার একটু টাইপিং মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেকটা একটু সবাই ক্লিয়ার করে নেন। এ ইউনিয়ন বি প্রাইম সমান কি কতে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, আর খতে হবে এ ইন্টারসেকশন বি প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। আমি কটা প্রমাণ করে দিছি, খটা সবাই নিজে প্রমাণ করবেন। কটা আমি প্রমাণ করে দিছি, কর এই অংশটা পারলে আপনি সেকেন্ড অংশটাও পারবেন, আর খটা নিজে প্রমাণ করবেন। খটা কারেকশনটা একটু করে নেন, এগুলো আপনারা সবাই জানার কথা। আর মর্গানের সূত্রটাও অনেক সময় এরকমও দিতে পারে, দি মর্গানের সূত্র প্রমাণ করুন, তখন কিন্তু এটা লিখতে হবে উপরের লাইনটা, সার্বিক সেট ইউর যে কোনো উপসেট এ ও বি এর জন্য প্রমাণ করতে হবে এ ইউনিয়ন বি প্রাইম ইজ এত, এ ইন্টারসেকশন বি প্রাইম ইজ এত, ক খ দুটোটাই কিন্তু প্রমাণ করে দেখাইতে হবে। তার মানে আপনাকে মর্গানের সূত্র অনেক সময় শুধু মর্গানের সূত্র লিখে প্রমাণ করতে বলতে হবে, তখন কিন্তু সূত্রটা লিখে দিতে হবে। আর ক খ দুটোটাই প্রমাণ করতে হবে। আমি কটা প্রমাণ করে দিয়েছি, খটা সবাই নিজেরাই পারবেন যদি এই বেসিকটা বুঝে থাকেন। সবাই যদি সবকিছু বুঝে থাকেন লেখেন তো এক্সাম্পল টু ডান। সবাই যদি সবকিছু বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল টু ডান, এক্সাম্পল টু ডান। সবাইকে আমি বেসিকটা বুঝাইতে পারছি, টেকনিকটা কিন্তু বুঝতে হবে। এই জায়গায় যদি প্যাচ খেয়ে যান তাহলে কিন্তু ভাইয়া অঙ্কে ধরা খেয়ে যাবেন। এক্সাম্পল টু ডান লেখেন। আচ্ছা লিখছেন, তাহলে আমাদের টাইপ 5 শেষ। আচ্ছা টাইপ 6 আমি আজকে পড়াবো না, টাইপ 6 হচ্ছে আগামী ক্লাসে বেঞ্চিত্রের সাথে পড়াতে হবে। টাইপ 6 এর বিষয়টা একটু বলে দিচ্ছি। টাইপ 6 এর 1 থেকে 4 হোমওয়ার্ক এগুলো আমি পড়াইছি। 5 আর 6 করবেন না, 5 6 আমি আগামী ক্লাসে করাবো। 5 6 পারবেন না কেউ। টাইপ 6 এর 1 থেকে 6 হোমওয়ার্ক, টাইপ 7 টাইপ 8। টাইপ 8 একটা জিনিস আমি দেখাই দিতেছি, এগুলো হোমওয়ার্ক। টাইপ 7 আর টাইপ 8 হচ্ছে প্রিলির আলোচনা, মানে প্রিলিতে আপনারা টাইপ 7 এবং টাইপ 8 পড়ে আসছেন। টাইপ 7 টাইপ 8 না পারার কোনো কারণ নাই। কেউ যদি টাইপ 7 আর টাইপ 8 না পারেন আমার প্রিলির ক্লাস দেখবেন। টাইপ 8 পারতে হলে শুধু সেটের অপারেশন নামে আমি একটা ক্লাস নিয়েছিলাম, সেটের অপারেশন ক্লাসটা করলেই টাইপ 8 পারবেন। মানে এ ইউনিয়ন বি কিভাবে বাইর করে, ইন্টারসেকশন বি কিভাবে বাইর করে, এ প্রাইম কিভাবে বাইর করে, এ বাদ বি বাইর করে কিভাবে, এইগুলোর উপর টাইপ 8 আর টাইপ 7ও আমাদের প্রিলি আলোচনা। তাহলে সামারিটা কি দাঁড়াইলো, টাইপ 6 এর 1 থেকে 4 পর্যন্ত হোমওয়ার্ক করবেন। 5 6 আমি আগামী ক্লাসে করে দেবো বেঞ্চিত্র শুরু করে এক ফাঁকে। আর টাইপ 7 টাইপ 8 পুরোটা হোমওয়ার্ক। টাইপ 8 এর একটা জিনিস আমি একটু শিখিয়ে দিতেছি, যে জিনিসটা আপনারা প্রিলিতে শিখেন নাই। তাহলে আমাদের কিন্তু সেটের অংশটা শেষ, মানে সেটের শুধু একটা অংশ বাকি থাকবে টাইপ 6 এর অঙ্ক নম্বর 5 6। এটা আমি আগামী ক্লাসে সংখ্যা রেখে দিয়ে খুব মজা করে শিখিয়ে দেবো, সহজ করে। ওটা কেউ করতে যায় না, 5 6 পারবেন না, না বুঝে করলে মুখস্থ করা লাগবে। আর টাইপ 7 আর 8 হোমওয়ার্ক আমি এখন টাইপ 8 এর একটা জিনিস দেখাই দিতেছি। আপনাদের নেক্সট ক্লাস মঙ্গলবার দিন রাত 8টা ইনশাল্লাহ হবে। কোনো কারণে যদি না হয় তাহলে আমি বুধবার দিন নিয়ে নেব। আপনাদের আমি টাইমটা বলে দিচ্ছি। আপনাদের এখন থেকে ক্লাস হবে রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। আমি একদিন অতিরিক্ত অ্যাড করলাম। রবিবার দিন রাত 10টায়, মঙ্গলবার দিন রাত 8টায়, বৃহস্পতিবার দিন রাত 10টায়, শুক্রবার দিন হবে রাত 8টায় আপনাদের ক্লাস টাইম। এটা আগে ছিল না, এই একদিন অতিরিক্ত বাড়ানো হয়েছে যেহেতু আমাদের রিটেন পরীক্ষা একটু আগে। আর আমরা এমন সিস্টেমিকভাবে ইনশাল্লাহ আগাবো, আপনি আগস্টের 30 তারিখের ভেতর দেখবেন আপনার 30 মার্কের উপর ইনশাল্লাহ প্রিপারেশন হয়ে গেছে। হয়তো আপনি এই 44-এর পড়া দিয়ে দেখবেন 43-এ মিনিমাম ইনশাল্লাহ 10 পান। কথা বলছেন, এরকম ইনশাল্লাহ একটা অবস্থা হয়ে যাবে যে 43-এ 44-এর এই অল্প কদিনের পড়া দিয়ে দেখবেন 43-এর
পরীক্ষা দিলে আপনি 10 হয়তো পাইতেন। আমি যদি কোনো কারণে মঙ্গলবার দিন ক্লাসটা নিতে না পারি, আমি হয়তো ইনশাআল্লাহ বুধবার দিন নিয়ে দেবো। কথা কি বুঝছেন? আর তারপর যদি না পারি তাহলে তো বৃহস্পতিবার দিন ক্লাস। আমরা বেঞ্চিত্র শুরু করব, তার ফাঁকে টাইপ 6-এর আপনার 5 আর 6 করে দেবো। এবার আসেন টাইপ 8-এর যেই জিনিসটা আপনারা জানেন না, একটু জেনে নিতে হবে। আমি একটা সূত্র লিখে দিচ্ছি, এটা একটু সবাই লিখে নেন খাতায়। আচ্ছা ভাইয়া, আপনাকে যদি কখনো প্রতিসম পার্থক্য বের করতে বলে, পরীক্ষায় এই প্রশ্নটা দিতে পারে। আমি একটু এক্সাম্পল নাম্বারটা বলে দিচ্ছি। এক্সাম্পল নাম্বার 4-এর খ, এক্সাম্পল নাম্বার 4-এর খ অথবা 5-এর খ, 4-এর খ অথবা 5-এর খ যদি এই প্রতিসম অন্তর বাইর করতে বলে বা প্রতিসম পার্থক্য বাইর করতে বলে, আমরা জানি এ ও বি সেটের প্রতিসম পার্থক্য এটা প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা অথবা এই চিহ্ন দ্বারা। পরীক্ষায় আপনারা যদি এরকম বলে অথবা এরকম বলে, হয় এরকম বের করতে বলবে নাহলে এরকম বের করতে বলবে, তখন বের করার দুটো সূত্র আছে। হয় আপনি এইটা অ্যাপ্লাই করে বের করতে পারেন, এটা অ্যাপ্লাই করে বের করার সিস্টেম কি, এ ইউনিয়ন বি বের করবেন আর এ ইন্টারসেকশন বি বের করবেন, এ ইউনিয়ন বি বের করবেন, এ ইন্টারসেকশন বি বের করবেন, তারপর এ ইউনিয়ন বি থেকে এ ইন্টারসেকশন বি রে বাদ দিবেন। অথবা এ বাদ বি বের করবেন, বি বাদ এ বের করবেন, তারা ইউনিয়ন করবেন। প্রথমটা সোজা, প্রথমটা কি, এ আর বি ইউনিয়ন করব আর ইন্টারসেকশন করব, এ আর বি করব ইউনিয়ন আর হচ্ছে ইন্টারসেকশন, তারপর এটা দিয়ে এটারে বাদ দিয়ে দেবো। আর সেকেন্ড রুলসে করলে এ থেকে বি রে বাদ দিতে হবে, বি থেকে এর বাদ দিতে হবে, তারপর আবার ইউনিয়ন করতে হবে। যে কোনো একটা রুলসে করতে হবে। তাহলে আপনাকে যদি প্রতিসম পার্থক্য বলে, অথবা এরকম বলতে পারে এ, এই সিম্বলটা কিন্তু প্লাস দিয়ে একটা গোল চিহ্ন, বি অথবা বলবে এ ডেল বি, যেভাবে বের করতে বলুক আমার সূত্র হচ্ছে হয় এই সূত্র দিয়ে বের করতে হবে, নাহলে এই সূত্র দিয়ে বের করতে হবে। পরীক্ষা কিন্তু এটাও দিতে পারে যদি সোজা কোশ্চেনের ভেতরে একটু পেঁয়াজ দেয়। তাহলে আমরা এই ধরনের যদি সেটের অপারেশন করি কেন্দ্রিক কোনো প্রশ্ন দেয়, আমরা কি পারবো? আচ্ছা, তাহলে আমরা যদি এতটুকু বুঝে থাকি, সবাই একটু লেখেন তো এফ ডান, মানে ফর্মুলাটা কি ডান হয়েছে নাকি? তাহলে আমরা একটু সামারি করে দিচ্ছি। আমাদের সেটের টাইপ 6-এর এক্সাম্পল 5 আর 6 বাদে বাকি সব কিছু আমি পড়াইছি। টাইপ 6-এর 1 থেকে 4 আপনি যদি পুরো ক্লাস সব বুঝে থাকেন অবশ্যই পারবেন। টাইপ 6-এর 5-6 কেউ নিজে নিজে করতে যাবেন না, তাহলে আপনাকে মুখস্থ করতে হবে। এটা আমি ইনশাল্লাহ খুব সহজ করে সংখ্যা রেখা দিয়ে বুঝিয়ে দেবো। এটা খুব ক্রিটিক্যাল আলোচনা 5-6। এটা আগামী দিনে আমি বেঞ্চিত্র পড়ানো শুরু করবো। বেঞ্চিত্র 2টা ক্লাস হবে, ওই 2টা ক্লাসের ভিতরেই আমি এক ফাঁকে 5 আর 6 পড়াই দেবো। আপনাদের সূচক আর সেট এই দুইটা অংশের পরীক্ষা একসাথে হবে, সূচক প্লাস সেট দুইটার পরীক্ষা হবে। বেঞ্চিত্র থাকবে না, বেঞ্চিত্র আলাদা পরীক্ষা। পরীক্ষাটা হবে বৃহস্পতিবার দিন আপনাদের ক্লাসের পর। বৃহস্পতিবার দিন আপনাদের ক্লাস কাটে রাত 10টা না? আমরা ক্লাস নেওয়ার পর আমি প্রশ্নটা দিয়ে দেবো গ্রুপে, আপনার যখন খুশি তখন পরীক্ষা দিতে পারেন। চাইলে ক্লাসের পর দিতে পারবেন, চাইলে শুক্রবার দিন দিতে পারবেন বা শনিবার দিন দিতে পারবেন। কারণ এই দুটো পরীক্ষা যদি না দেন তাহলে একটু আমরা কোনো কিছু আমরা পেন্ডিং রাখতে যাচ্ছি না। তাহলে আমাদের হচ্ছে সেটের অংশ কিন্তু পড়ানো শেষ, 2টা ম্যাথ শুধু বাকি। 5-6 পাস করে দিলে আপনি 6 পারবেন। আর সূচক পড়ানো শেষ হয়ে গেছে, সূচক প্লাস সেট দিয়ে আমরা বৃহস্পতিবার দিন ক্লাসের পর একটা পরীক্ষা দেবো। আর আগামী ক্লাস থেকে আমরা বেঞ্চিত্র শুরু করবো। বেঞ্চিত্রের 2টা ক্লাস হবে। বেঞ্চিত্র খুবই সহজ করে পড়ানো হবে, পানির মতো সোজা, এবং আপনার কাছে বেঞ্চিত্র পড়ে খুবই মজা লাগবে। বেঞ্চিত্রের ভিতরে আমি 5-6 2টা ম্যাথ করাই দেবো, ঠিক আছে? সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন, ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা একটু কমেন্টস করেন। কোনটা আরেকবার বুঝিয়ে দেবো? এটা তো ফর্মুলার আপু, এই যে দিনা, এটা তো কিচ্ছু না। এ ইউনিয়ন বি বাদ এ ইন্টারসেকশন বি, এটা ফর্মুলা। যদি আপনারা এ ডেল বি বা এ প্লাস দিয়ে এই চিহ্ন দিয়ে মানে প্রতিসম পার্থক্য বের করতে হলে সূত্র হচ্ছে এ ইউনিয়ন বি বাদ এ ইন্টারসেকশন বি। আপনি এ ইউনিয়ন বি বের করবেন, এ ইন্টারসেকশন বি বের করবেন, তারপর এটা দিয়ে এটা বিয়োগ করবেন। এটা তো সেটের অপারেশন। কথা কি বোঝেন নাই? সবাই কি ফর্মুলাটা বুঝছেন? তাহলে ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? আচ্ছা, তাহলে আমাদের নেক্সট দিন আমরা বেঞ্চিত্র পড়াবো। খুব সহজ করে বেঞ্চিত্র পড়ানো হবে, এবং সেটের কিছু জিনিস আছে যেগুলো বেঞ্চিত্র দিয়ে করানো যায়, এগুলো আমি বেঞ্চিত্র লেকচার সেটা ঢুকিয়ে দিছি। কথা কি বুঝছেন? এর জন্য
বেঞ্চিত্র ক্লাসটা করলে আমাদের পুরো সেটের অংশটা শেষ হয়ে যাবে। আর আমরা এরপর বীজগাণিতিক সূত্রাবলী উৎপাদক এই অংশটা পড়বো, ওখান থেকে 5 আসে, তারপর পড়বো ইনশাআল্লাহ ত্রিকোণমিতি। আর আপনারা চাইলে বিন্যাস সমাবেশ সম্ভবত আমি এবার অনেক আগে পড়াবো যদি চান। আচ্ছা, ফিডব্যাক দেন তো ক্লাস কেমন হয়েছে, একটু বলেন তো ক্লাসটা কেমন হয়েছে, আজকের ক্লাসটা কেমন হয়েছে, একটু ফিডব্যাক দেন তো। মানে আমি দিন দিন রোবট হয়ে যেতেছি, বুঝছেন, অনুভূতিহীন। এটা ফিডব্যাক দেন তো আজকের ক্লাসটা কেমন হয়েছে। আমি কিন্তু ভাই যথেষ্ট ধৈর্যশীল মানুষ, সুতরাং আপনাদেরও পড়াশোনার প্রতি অনেক বেশি আগ্রহী হওয়া উচিত। আমি কিন্তু অনেক মানসিকভাবে অনেক প্রেশারের ভিতর আছি অনেকগুলো কারণে। আমার ক্লাসে গিয়ে একবারও দেখছেন আমার ভিতর কোনো মানসিক বিন্দু প্রেশারের ইম্প্যাক্ট পড়ছে। তার মানে আপনারাও কিন্তু ব্যক্তিগত জীবনে প্রত্যেকে কোনো না কোনো প্রেশারের ভিতর আছে। বিশেষ করে যারা রিটেন ক্যান্ডিডেট তাদের কিছু ব্যক্তিগত জীবনে কিছু প্রবলেম আছে। যেমন আপনারা তো এখন অনেক এনাফ ম্যাচিউরড, বিশেষ করে যারা ছেলেদের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা। অনেকেরই যারা বিশেষ করে মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, তাদের একটা প্রেশার আছে, ফ্যামিলির দায়িত্ব কমে নেবে। এখন রিটেন মানে কি, আমি পিলি আর ভাইবা দুইটার মাঝখানে আছি, যে পিলি টিকে গেছি, রিটেনটাও টিকতে হবে, আবার ভাইবা দিতে হবে, ভাইবা দিয়ে কেডার হবো লং টাইম, অনেক বড় গেম। আবার হচ্ছে পিছনে ব্যাক করবো, সেই সুযোগও নেই, পিলিটা পাস করলাম, রিটেনটা কি ঠিক মতো দেবো না। তার মানে আপনাকে প্রচুর ধৈর্যশীল হইতে হবে এবং অনেক বেশি পরিশ্রমী হইতে হবে। আপনি অনেক ট্যালেন্ট, অনেক মাল্টি ট্যালেন্ট, ওয়ান্স আপন এ টাইম অনেক ভালো স্টুডেন্ট ছিলেন, এগুলো ভুলে যাবে। এইসব ভালো স্টুডেন্টের হিসাব হচ্ছে আপনার পরিশ্রম না করলে কাজে লাগবে না। আপনি অনেক ভালো স্টুডেন্ট ছিলেন, খুব ভালো কথা, কিন্তু আপনি যদি এখন এই রিটেনের পড়াশোনার সাথে আপনার ভালো স্টুডেন্টের কোনো সম্পর্ক নেই, হয়তো বা ম্যাথের অনেক সম্পর্ক আছে, 9-10-এর ম্যাথ খুব ভালো মতো পারতেন, তাও তো প্র্যাকটিস করতে হবে, তা নাহলে কি আপনি এটার বেনিফিট পাবেন। তারপর হচ্ছে নতুন নতুন অনেক জিনিস শিখতে হবে যেগুলো আপনি হয়তো বা কখনো পড়েনি নেই। সংবিধান পুরোটা জানতে হবে, বিশ্ব রাজনীতি জানতে হবে। তার মানে আপনাকে অনেক ধৈর্যশীল পরিশ্রম হইতে হবে। আর আপনি একসময় ভালো ছাত্র ছিলেন, এটা দেন হচ্ছে তারপর বোনাস। আমি অনেক পড়াশোনা এখন করি, অনেক ধৈর্য নিয়ে এটার পিছনে সময় দিচ্ছি। এইবার আমি একসময় ভালো ছাত্র ছিলাম, এটা আপনার সাথে বোনাস হিসাবে কাজ করবে। কারণ একজনের একটা জিনিস পড়তে যদি 2 ঘন্টা লাগে, আপনি ভালো ছাত্র ছিলেন, এই কারণে ওই জিনিসটা পড়তে আপনার 30 মিনিট লাগবে। এতটুকুই অ্যাডভান্টেজ ভালো স্টুডেন্ট হওয়ার। বিসিএস সেক্টরে ভালো স্টুডেন্ট হওয়ার অ্যাডভান্টেজ এইটাই, যে একটা জিনিস একজনের যদি 2 ঘন্টা লাগে পড়তে, আপনি স্কুল কলেজ জীবনে দুর্দান্ত ফাটাফাটি স্টুডেন্ট ছিলেন, এই অ্যাডভান্টেজটা আপনি তখন পাবেন 30 মিনিটে আপনি শেষ করতে পারবেন। কিন্তু আপনার তো 30 মিনিট পরও লাগবে। তার মানে এখানে বেশ ধৈর্য নিয়ে পড়াশোনা করেন, টার্গেটটা থাকুক। যেহেতু অনেক প্রেশার নিয়ে ম্যাক্সিমাম পড়াশোনা করেন, আবার অনেক মেয়েদের ক্ষেত্রে ফ্যামিলি লাইফ আছে, অনেকের হয়তো বাচ্চা আছে, এগুলো মেনটেন করে কিন্তু তাদের জন্য পড়াশোনা করা খুব টাফ। আমাদের অনেকের কাছে ধারণা হচ্ছে, আমরা যখন বিশেষ করে ছেলেদের আমাদের যেটা ধারণা, যে সব কাজ আমরাই করি, কথা কি বোঝেন নাই। এখন এই কিছুদিন আমি আমার মায়ের কিছু টুকটাক কাজ করতে যাই, দেখি যে আল্লাহ, এর থেকে তো আমার কাজ সোজা। আপনি আমার কথা বোঝেন না, যে মানে ফ্যামিলি কাজগুলো আমরা যারা করি না, আমাদের ধারণা হচ্ছে এগুলো কোনো নাথিং কাজ। কিন্তু আপনি একদিন শুধু আপনার মায়ের কিছু কাজ করেন, আপনার কাছে মনে হবে লাস্টে, আল্লাহ, আমি তো যেই কাজ করতেছিলাম এই সোজা। আর আমার কাছে সবচেয়ে মনে হয় যে আমি আপনাদের পড়াই, এটাই পৃথিবীর সবচেয়ে সোজা কাজ। এর বাইরের যে ফ্যামিলি কাজগুলো, এগুলোতে যখন আপনি ইনভলভ হবেন, তখন এগুলো খুব কঠিন কাজ। তার মানে আমাদের যে বোনরা হচ্ছে বিসিএস এ ট্রাই করতেছে, অনেকেরই ফ্যামিলি লাইফ আছে, বাচ্চা আছে, তাদের অনেক স্ট্রাগল স্বীকার করতে হয়। তার মানে আলটিমেটলি সবাইরই ধৈর্যশীল হইতে হবে, অনেক বেশি পরিশ্রমী হইতে হবে। এই 2টা প্যারামিটার থাকতে হবে। বিসিএস এর ক্ষেত্রে পরিশ্রমী না হইলে কোনো ভ্যালু নেই, আবার পরিশ্রমী হইলে হবে না, ধৈর্যশীল পরিশ্রমী হইতে হবে। কারণ আপনি টানা 10 দিন চাইলে 12 ঘন্টা 14 ঘন্টা করে পড়তেই পারেন, কিন্তু এটা কন্টিনিউয়াস পড়া কি সম্ভব? তার মানে আপনাকে ধৈর্যশীল পরিশ্রমী হইতে হবে। এইবার আপনি একসময় অনেক মেধাবী ছিলেন, এইটার বেনিফিটটা আপনি তখন পাবেন, কথা কি বোঝেন নাই। এই যে ভাই, আমিও তো একসময় অনেক মেধাবী ছিলাম, আমার যদি বলে যে এটা প্রিলি পাস করে দেখান, আমার খবর আছে আমি প্রিলি পাস করবো কিনা আমি শিওর না, নট শিওর। কারণ প্রিলি পাস করতে হলে 12টা সাবজেক্টে আমার পড়াশোনা করতে হবে। 12টা সাবজেক্টের প্রতিটা দিন আমার মিনিমাম 6 ঘন্টা পড়তে হবে, যত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হোক। 5 থেকে 6 ঘন্টা মিনিমাম 4-5 মাস না পড়লে তার পক্ষে পিলি টিকা সম্ভব নয়, যত সুপ্রিম ব্রিলিয়ান্ট হোক। তার মানে আমি যদি ওয়ান্স আপন আ টাইম আমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম, স্কুল কলেজে খুব টপার ছিলাম, কিন্তু ওইটার কিন্তু কোনো আমি রেজাল্ট পাবো না, বা কাজে আমি লাগাইতেও পারি নাই। তার মানে পড়াশোনা ধৈর্য নিয়ে সিস্টেমিক ওয়েতে করেন, বাকিটা আল্লাহ ভরসা। প্রত্যেকেরই ফ্যামিলিতে কোনো না কোনো ঝামেলা থাকবে, ব্যক্তিগত জীবনে ঝামেলা থাকবে। আপনার টেনশন ফ্রি ভাবে, সহজ বাংলা খুব কম মানুষই আছে যারা টেনশন ফ্রি ভাবে জীবনযাপন করতে পারে।
কথা বলছি, আপনি যারে দেখে মনে করতেছেন যে এই লাইফটা কত সুন্দর, ব্যক্তিগতভাবে তার সম্পর্কে জানেন, দেখেন যে তার জীবনে কোনো না কোনো টেনশন আছে। যে মনে করেন সবথেকে দায়িত্বশীল ব্যক্তি, তারই রাতে ঘুমানো সবথেকে কঠিন। কথা বলতে আমি মনে করেন XYZ কেউ না, আমার কিন্তু রাতে ফোন সাইলেন্ট করে থাকলে কোনো সমস্যা নাই। কিন্তু মনে করেন একজন কার্ডিওলজিস্ট, তার কিন্তু ফোন সাইলেন্ট করে রাখার সুযোগ নেই, কারণ তার আন্ডারে 10টা রুগী ভর্তি হসপিটালে, রাত্র 3টার সময় যে কোনো একটা রুগীর খারাপ অবস্থা হইতে পারে। তাহলে সে তো দায়িত্বশীল ব্যক্তি, তার কি ফোন অফ রাখার সুযোগ আছে? তার মানে তার কিন্তু একটা টেনশন মাথায় রেখে ঘুমাতে হবে যে রাতে যে কোনো সময় আমার একটা পেশেন্টের অবস্থা খারাপ হতে পারে, আমার ফোন দিতেই পারে। আবার আপনি আরেকটা দায়িত্বশীল জায়গায় আছে, মনে করেন আপনি সম্মানিত DC একটা জেলার, পুরো জেলার দায়িত্ব আপনার। তার মানে আপনার কিন্তু 24 আওয়ার্স একটা প্রেশারের ভিতরে থাকতে হবে। তার মানে আমরা কিন্তু কেউই প্রেশার ফ্রি না। যারা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তাদের যেমন একটা খুব প্রেশার লাইফ লিড করতে হয়, আবার আপনি যেই অবস্থায় আছেন আপনারও কিন্তু একটা প্রেশার লাইফ লিড করতে হয়। তার মানে ব্যক্তি বিশেষে প্রেশারের ধরনটা ভিন্ন, এক একজনের এক এক প্রেশার। প্রেশারবিহীন আমি আমার দৃষ্টিতে কোনো মানুষ দেখিনি। আমরা তাদেরকে অনেক সুখী ভাবি, মনে হয় যে ওনার মতো যদি আমার জীবনটা হইতো। আমরা তাদের ব্যক্তিগত জীবনগুলো জানি না। আপনি যখন একটা মানুষের ব্যক্তিগত জীবন জানবেন তখন দেখবেন যে না, কেউই খুব শান্তিতে নাই, সবারই কোনো না কোনো প্রেশার আছে, ঝামেলা আছে, মানসিক টেনশন আছে। তার মানে এগুলো পার্ট অফ লাইফ, এগুলোর সাথে ইউজ টু হয়ে আগাতে হবে। হাউতাশ করে কোনো লাভ নাই, কোনো কিছুই আপনার মতো করে চলবে না। জীবন কখনো আপনার হাতে, জীবনের রিমোট কন্ট্রোল নাই, যেমনে চাইলাম সেমনে চালাইলাম, এভাবে চলবে না। কথা কি বুঝছেন? এখানে আমি যখন পড়াই, আমি কিন্তু পৃথিবীর সবকিছু ভুলে দিয়ে পড়াই। কারণ আমি পড়ানোর সময় চিন্তা করি এটা আমার ডিউটি, এখন আমাকে এটাই প্রপারলি পালন করতে হবে। যখন আমার পড়ানো শেষ হবে, এখন আমার ডিউটি হচ্ছে আমার মার কাছে যাওয়া। আপনি আমার কথা বুঝছেন? আবার আপনি যখন পড়তে বলবেন তখন পৃথিবীর সবকিছু বাদ। হ্যাঁ, আমি এখন পড়ি, পড়াটা ঠিক মতো পড়ি। পড়ার পর আপনি আপনার যেটা পরের যখন ওই কাজটা করার দরকার সেই কাজটা করেন, তখন আপনার সবগুলো কাজই কম বেশি মেনটেন করে করা যাবে। কথা বুঝছেন? তাহলে আমাদের দেখে অনেকে ভাবতে আরে ভাইয়ার তো স্টুডেন্টের কোনো অভাব নাই। বিশেষ করে এখন তো স্টুডেন্ট সংখ্যা দেখা যায়, আমি কতজন পড়াই, এর সাথে আপনি যেই টাকাটা দিচ্ছেন ওটারে গুণ করলেই তো বোঝা যায়। আরে আল্লাহ, ভাইয়া রিটেন ব্যাচে 670 জন পড়ায়, এত টাকা নিচ্ছে, গুণ দিলে তো অ্যামাউন্ট হিউজ। পিলিতে আবার দেখি এতজন পড়ায়, আরো বেশি। তাহলে আপনি যখন আমার টাকার অঙ্কের হিসাব করবেন ক্যালকুলেটার, আপনার মনে হবে রাহাত ভাইয়ের মতো জীবন তো এত সোজা জীবন, 1 ঘন্টা হিসেব পড়ায়। আবার আমি যখন আমার ব্যক্তিগত জীবন চিন্তা করবো তখন কিন্তু আমার কাছে মনে হবে আমার জীবন তো অনেক কমপ্লেক্স, অনেক জায়গাতেই কঠিন। কথা বলতে নেই, আলটিমেটলি প্রত্যেকের জায়গায় কোনো না কোনো প্রেশারে আছে। কথা বুঝছেন? এর জন্য এই প্রেশার নিয়ে আমাদের আগাতে হবে, এটা নিয়ে আমাদের প্রত্যেকের টার্গেট ফিল আপ করতে হবে। তাহলে ভাইয়া সবাই এই পর্যন্ত থাকেন। আল্লাহ যদি চায় আবার আমাদের নেক্সট মঙ্গলবার দিন অথবা বুধবার দিন দেখাবো। আমি বেঞ্চিত্রের ক্লাসটা এর আগে দিয়ে দেবো, খুব মজা করে আমরা বেঞ্চিত্রের ক্লাসটা ইনশাল্লাহ করবো। আশা করি ক্লাসে বেঞ্চিত্র পড়াটা হয়ে যাবে। আর সবাই সূচকাঙ্ক সেট পড়াশোনাটা রেডি করে ফেলেন যাতে পরীক্ষাটা দিতে পারেন। সহজ বাংলা আপনি আমার সাথে আগান, আমার থেকে ফার্স্ট হওয়া লাগবে না। আপনি আমার সাথে আগালেই দেখবেন এই সপ্তাহ পরে আপনার 10 মার্কের প্রিপারেশন হয়ে গেছে। সূচক লগারিদমে 5, সেট বেঞ্চিত্রে 5। আরও 1.5 সপ্তাহ ক্লাস করলে দেখবেন বীজগাণিতিক সূত্রাবলী উৎপাদক শেষ 15। আরও 1.5 সপ্তাহ ক্লাস করলে ত্রিকোণমিতি শেষ। তার মানে আমি যদি আর 2 সপ্তাহ 2.5 সপ্তাহ ঠিক মতো ক্লাস নেই, আমাদের কিন্তু 20 মার্কের প্রিপারেশন হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? ওকে, এই বন্ধ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।